হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে আজকের ক্লাসে ওয়েলকাম করছি। আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। তো আজকের ক্লাসটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আমরা প্রথম দিনে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস ছিল। তারপরে আমরা ওরিয়েন্টেশন ক্লাসে আমরা মোটামুটি ওয়েবসাইটের ধারণা আমাদের চলে আসছে। আমরা ডোমেন কি, হোস্টিং কি, তাই না, এইচটিটিপিএস এর কাজ কি, ডাব্লিউ এগুলো কেন ব্যবহার করা হয়, এই বিষয়গুলো আমরা শিখে ফেলেছি, তাই তো। তো আজকে মূলত আমরা হচ্ছে আহ, আজকের পর থেকে আপনাদের প্রত্যেকেরই পোর্টফোলিও ওয়েবসাইট থাকবে। হ্যাঁ, আমরা আজকে ওয়েবসাইট খুব প্রফেশনালি আমরা পোর্টফোলিও সাইট কিভাবে ক্রিয়েট করতে হয়, এছাড়া পোর্টফোলিও সাইটের পাশাপাশি আমরা হচ্ছে ব্লগ সাইট কিভাবে ক্রিয়েট করতে হয় বা ই কমার্স সাইট কিভাবে ক্রিয়েট করতে হয়। তো আমরা এই বিষয়গুলো শিখবো। তো ক্লাস শুরু করার পূর্বে কাইন্ডলি একটু আমাকে জানাই দিবেন যে আমার ভয়েস প্রপারলি শুনতে পাচ্ছেন কিনা এবং আমার কম্পিউটার স্ক্রিন ভিজিবল কিনা, একটু দ্রুত মেসেজ করে জানাই দিবেন। হোমওয়ার্ক দেওয়া ছিল মনে হয় অনেকের। হ্যাঁ, একটু হোমওয়ার্ক গুলো চেক করে নিই। গত ক্লাসে হোমওয়ার্ক দেওয়া ছিল। আমি বলেছিলাম যে প্যান্থিয়ন নামে একটা সাইট আছে, যেখান থেকে, যেহেতু হচ্ছে ডোমেন এবং হোস্টিং এগুলো হচ্ছে প্রিমিয়াম কন্টেন্ট, তাই না, এগুলোর জন্য ডলার ডলার দিয়ে বা ডুয়েল কারেন্সি কার্ড থাকলে আমরা কি করতে পারবো, আমরা হচ্ছে নেমচিপের মতো দুর্দান্ত কিছু সাইট আছে যেখান থেকে আমরা ইন্টারন্যাশনাল লেভেলে খুব ভালো মানে ডোমেন এবং হোস্টিং পারচেস করতে পারবো, তাই তো। কিন্তু যেহেতু আমাদের কি পকেটে এই মুহূর্তে ডলার বা ডুয়েল কারেন্সি কার্ড অনেকেরই আছে, বা অনেকের ম্যাক্সিমামেরই, আমি যতদূর জানি অনেকেরই নাই। তো সেক্ষেত্রে আমরা কিভাবে আসলে ফ্রিতে ডোমেন হোস্টিং নিতে পারি, যেটা গত ক্লাসে আমি দেখিয়েছিলাম। আজকে আমরা দেখবো হচ্ছে ডোমেন হোস্টিং নেওয়ার পরে কিভাবে একটা পূর্ণাঙ্গ একটা ওয়েবসাইট ক্রিয়েট করা যায়, এবং ওয়েবসাইটের ভেতরে যে পেজ গুলো, সেই পেজ গুলো কিভাবে বিল্ড আপ করতে হয়, কিভাবে পোস্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে ইমেজ বা ভিডিও ওয়েবসাইটের মধ্যে আপলোড করতে হয়, ঠিক আছে। এই বিষয়গুলো আমরা শিখবো, ওকে। আচ্ছা, অ্যাসাইনমেন্ট গুলো একটু অ্যাপ্রুভ দিয়ে দিচ্ছি, ওকে। আচ্ছা, লেভেল ওয়ান এর অ্যাসাইনমেন্টও হচ্ছে এখনো সাবমিট করা হচ্ছে, সমস্যা নেই, আমি সবগুলো ক্লিয়ার করে দিচ্ছি। হোপফুলি আর নেক্সট থেকে পেন্ডিং এ থাকবে না, হ্যাঁ। ওকে, তো এগুলো আমি চেক করে নিব, সমস্যা নেই। এখন চেক করতে গেলে অনেক টাইম স্পেন্ড হবে, আমি চেক করে নিব। যাই হোক, আমরা হচ্ছে আহ, গত ক্লাসের একটু হচ্ছে রিভিউ করে নিই, আপনাদের প্রত্যেকেরই একটু হচ্ছে দেখে নিই যে কারা কারা আসলে একটু একটা কাজ করেন। প্যান্থিয়ন নামে যে সাইটটা আছে, এই সাইট থেকে ডোমেইন এবং হোস্টিং কারা কারা নিয়েছেন একটু দ্রুত হ্যান্ড রাইজ করেন তো দেখি, কারা কারা নিতে পারছেন, একটু দ্রুত হ্যান্ড রাইজ করেন। আপনারা হ্যান্ড রাইজ করতে থাকেন, আমি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ব্রাউজারটা ওপেন করি। কোন ব্রাউজার দিয়ে ওপেন করছিলাম যেন। আচ্ছা, যে কোনো একটা। ওকে, মোটামুটি 18 জন। আচ্ছা, 18 জন হচ্ছে ডোমেন হোস্টিং নিতে পারছেন, বাকিরা নিতে পারেন নাই কেন, কি প্রবলেম, মেসেজ করে জানাই দেন, হ্যাঁ। যারা যারা নিতে পারেন নাই তাদের জন্য আমি একটু হচ্ছে খুব দ্রুত গতিতে রিপিট করে দেখাবো, যারা নিতে পারেন নাই, হ্যাঁ। প্যান্থিয়নে যাবেন, এভাবে প্যান্থিয়ন লিখে ইয়ে করবেন, সার্চ করবেন। বানানটা আমি বলে দিচ্ছি, PANTHEON। ওকে, তারপরে হচ্ছে এখানে চলে যাবেন, যে pantheon.io তে যাবেন, এখানে যাবেন। তো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আপনার হচ্ছে একটা ইমেলের অ্যাকাউন্ট, বা হচ্ছে জিমেল বা ইয়াহু বা আউটলুক, যে কোনো হচ্ছে এক্সটেনশনের ইমেল হলেই হবে। এখানে আসার পরে আপনি হচ্ছে ওয়াচ ডেমো না, লগ ইনে ক্লিক করবেন।
তো আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তো নতুন করে আর ক্রিয়েট করা দেখাচ্ছে না, যেটা গত ক্লাসে দেখাইছি এবং ভিডিও আছে, গ্রুপে দেখে নেবেন। হ্যাঁ, যারা যারা হচ্ছে নিতে পারেন নাই, তো ইমেলটা নিয়ে আসি। ইমেলটা কোথায় যেন রাখছিলাম, এক মিনিট, এখানে রাখছিলাম মেবি। হ্যাঁ, তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে লগ ইন উইথ ইমেলে ক্লিক করব। প্রত্যেকেই কিন্তু হচ্ছে এই কাজটা করবেন। হ্যাঁ, প্রথমে প্যান্থিয়নের যে ইমেল অ্যাড্রেসটা, যেটা দিয়ে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন, আপনারা ওই ইমেলটা দিয়ে আপনারা হচ্ছে ইমেল এবং পাসওয়ার্ড যেটা দিয়েছিলেন সেটা দিয়ে লগ ইন করবেন। যারা কালকের মানে কালকের তো ক্লাস হয় নাই, গত দিনের ক্লাসটা হচ্ছে যারা মিস করছেন কালে একটু দেখে নেবেন। হ্যাঁ, ওখানে অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে। পাশাপাশি হচ্ছে আপনাদের সম্পূর্ণ কোর্স মডিউলটা, অর্থাৎ আমরা আমরা যে আপনাদের যে লেভেল টুর যে জার্নি, হ্যাঁ, একদম A to Z ফুল ক্লাসের কোর্স মডিউল সম্বন্ধে ডিসকাস করা হয়েছে, যেগুলো আসলে আপনাদের জন্য আপনাদের জানার দরকার আছে, যে আমরা কোন কোন ডিমান্ডেবল টপিক গুলো আপনাদেরকে শেখাবো। ঠিক আছে, তো আমরা কিন্তু অ্যানালাইসিস করে খুঁজে খুঁজে বের করছি আপনাদের জন্য। অর্থাৎ এট দিস মোমেন্ট আপনার হচ্ছে বর্তমানে যেগুলো আসলে ডিমান্ড আছে মার্কেটে, ডিজিটাল মার্কেটিং আমরা জানি একটা বৃহৎ একটা প্ল্যাটফর্ম। এখানে আসলে অনেক শাখা প্রশাখা, হাজার হাজার শাখা প্রশাখা আছে। তো অনেক কাজকর্ম আছে এখানে, যেখান থেকে আসলে যে কাজগুলোর মধ্যে আসলে যেগুলোর আসলে মার্কেটে ভ্যালু আছে, মার্কেট প্লেসের বাইরেও যেন আপনারা হচ্ছে আহ প্রপারলি কাজ করতে পারেন, চাহিদা আছে, এমন টপিক গুলো আমরা বেছে নিয়েছি। ওকে, তো আমাদের কিন্তু হচ্ছে দেখেন, এটা যদি সেভ আছে সেভ করে নেবেন, বারবার সেভ মানে লগ ইন করতে চাইবেন না। হ্যাঁ, আপনি সরাসরি ড্যাশবোর্ডে আসতে পারবেন। এখানে আসার পরে সবাই লগ ইন করতে পারছেন তো নাকি? এখানে আসার পরে সাইটস, এই যে সাইট নামে একটা অপশন পাবেন। হ্যাঁ, দেখেন এখানে কিন্তু ওরা হচ্ছে দুইটা ডোমেন আপনাকে নিতে দিবে ফ্রি অ্যাকাউন্ট থেকে। আপনি হচ্ছে যদি একটা কোনো অ্যাকাউন্ট ওয়েবসাইট যদি আপনি ক্রিয়েট করার পরে কোনো ঝামেলা হয়, সেক্ষেত্রে আপনি আরেকটা নিতে পারবেন, যে ক্রিয়েট নিউ সাইট থেকে ক্লিক করে আরেকটা নিতে পারবেন। আমরা কিন্তু অলরেডি একটা ডোমেন নিয়েছিলাম, তাই না? তো সেটা আসলে কোথায় আছে? সেটা হচ্ছে আপনি এই যে এখানে দেখেন, এই যে সাইটস নামে যে অপশনটা আছে, এখানে যদি ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার যে এই যে সাইটটা, এই যে এখানে আপনি যদি একটা ডোমেন আমরা নিয়েছি, যদি দুইটা ডোমেন নিয়ে থাকেন, তো সেক্ষেত্রে এখানে দুটাই ভিজিবল হবে। ওকে, তো আমরা প্রথমে কি করব, এখানে সাইটসে ক্লিক করার পরে আমাদের ডোমেনটা মানে বর্তমানে ওয়েবসাইটের অবস্থাটা কেমন আছে সেটা আমরা একটু জেনে নিই। ওকে, বা দেখে নিই। ওপেন লিঙ্ক মিট আপ করি। গত ক্লাসে বলছিলাম যে আসলে আমরা ওয়েবসাইট কেন ক্রিয়েট করব, আজকে অ্যান্সার দেন তো দেখি। কেন ওয়েবসাইট ক্রিয়েট করব, কেন? মানে এটা তো মানে আমাদের যেমন হচ্ছে প্রত্যেকটা আমাদের বাস্তব জীবনেও কর্মকাণ্ডের কি থাকে, মানে হোয়াই, মানে কেন, যদি আমাদেরকে কেউ বাইরে যেতে বলে, ওই বাইরে আমরা কেন যাব, একটা তো উদ্দেশ্য থাকে, তাই না? তো চলার পথে যেমন হচ্ছে আমাদের প্রত্যেকটা কর্মকাণ্ডের কি থাকে, উদ্দেশ্য থাকে, এরকম ওয়েবসাইটটা কেন ক্রিয়েট করব, এটারও একটা কি আছে, উদ্দেশ্য আছে। সে উদ্দেশ্যটা কি বলেন তো দেখি, গত ক্লাসে বলছিলাম, অ্যান্সার দেন। ওয়েবসাইট ক্রিয়েট করার উদ্দেশ্য কি? আপনারা উদ্দেশ্য বলতে থাকেন, আমি হচ্ছে আমার কর্মকাণ্ড চালিয়ে যাই। ওকে, এখানে সাইট অ্যাডমিন আছে, দুইটা অপশন পাবেন। এখানে হচ্ছে ডেভ, DEV, এদের হচ্ছে ডেভ হচ্ছে ট্যানথনের একটা ফাংশনালিটি, যেখানে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে ভিজিট ডেভেলপমেন্ট সাইট আর একটা হচ্ছে সাইট অ্যাডমিন। আমরা যদি ভিজিট ডেভেলপমেন্ট সাইটটা, এটার উপরে রাইট বাটন ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, এখানে চলে যাই, এবং সাইট অ্যাডমিন এটাতেও চলে যাব, দুইটাতে যদি আমরা চলে যাই, তাহলে দুইটার আসলে পার্থক্যটা কি সেটা আমরা এখন বুঝতে পারবো। আচ্ছা, এখন দেখি উদ্দেশ্য কে কি। নিজের আইডেন্টিফাই, কাস্টমার গেইনের জন্য, পাবলিক রিচ করার জন্য ওয়েবসাইট তৈরি করা, ট্রাফিক নেয়ার জন্য, আচ্ছা, আমাদের নিজের পরিস্থিতি ওয়ার্ল্ড ওয়াইড তুলে ধরার জন্য, ট্রাফিকের জন্য, কাস্টমার আনা, ওয়েবসাইটে ট্রাফিক বা ভিউয়ার নিয়ে আসা বা বৃদ্ধি করায় ওয়েবসাইটের উদ্দেশ্য, কাস্টমার নিয়ে আসা, অডিয়েন্স বাড়ানো, পোর্টফোলিওর জন্য, ক্লায়েন্টের কাজ করার জন্য, মার্কেটিং এবং ব্র্যান্ডিং।
দেখেন এখানে আপনাদের অ্যান্সারের মধ্যে আবার কিছু আহ মানে কিছু বিষয় নিহিত, সেটা হচ্ছে যে বিভিন্ন ওয়েবসাইটের বিভিন্ন উদ্দেশ্য, তাই না? বিভিন্ন ওয়েবসাইটের বিভিন্ন উদ্দেশ্য। একটা যেমন দারাজ.কম, এই দারাজ.কম এই এটা হচ্ছে আমরা জানি যে ই কমার্স সাইট। এটার উদ্দেশ্য কি? এটার উদ্দেশ্য হচ্ছে প্রোডাক্ট সেল করা, তাই না? প্রোডাক্ট সেল করা। আমাদের উদ্দেশ্য কি হওয়া উচিত? আমাদের কি প্রোডাক্ট আছে? আমাদের সার্ভিস, তাই না? আমরা ডিজিটাল মার্কেটিং রিলেটেড সার্ভিস গুলো কি করব? সেল করব। এরকম বিভিন্ন ওয়েবসাইটের বিভিন্ন উদ্দেশ্য নিহিত, ঠিক আছে? আমরা পোর্টফোলিও সাইট ক্রিয়েট করব এই কারণেই, আমরা যে ডিজিটাল মার্কেটিং যে লেভেল 1 এর যে কাজকর্মগুলো শিখে ফেলেছি অলরেডি, কিংবা লেভেল 2 তে যে বিষয়গুলো শিখবো, এই কাজগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটা একটা ডিজিটালি কি করব, সেগুলো প্রমোট করার ট্রাই করব, যাতে আমাদের সম্বন্ধে কাউকে বলতে না হয়। ঠিক আছে? আমরা একটা ওয়েবসাইটের ইউআরএল দিয়ে আমাদের ক্লায়েন্টকে ইমপ্রেস করতে পারি, পারি না? যে আমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আমি কে, এখন আমি যদি নিজে বলি যে আই এম এরকম অমুক তমুক, আই এম এসইও এক্সপার্ট, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এগুলো যদি মুখে না বলি, একটা ডিজিটাল আইডেন্টিটির মাধ্যমে সুন্দর করে সাজানো গোছানো থাকে, ব্যাপারটা আরো প্রফেশনাল না? ওকে, এটা হচ্ছে একটা রিজন। আরো রিজন আছে, অনেকগুলো রিজন আছে, ধীরে ধীরে বলতেছি। এখন দেখেন, আমরা হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট, যে ভিজিট ডেভেলপমেন্ট সাইট, সাইট অ্যাডমিন, দুটাতে ক্লিক করছি কিন্তু আমাদেরকে নিয়ে গেছে ওই একই পেজে। হ্যাঁ, তো যেখানে বলা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে। ল্যাঙ্গুয়েজ আসলে এখানে মানে সারা পৃথিবীতে মোটামুটি আহ, মানে যতগুলো ল্যাঙ্গুয়েজ আছে এখানে সব ধরনের ল্যাঙ্গুয়েজ আপনি পাবেন। হ্যাঁ, তো এই ল্যাঙ্গুয়েজের ওপরে দেখেন একটা লোগো দেখা যাচ্ছে। এই লোগো, এটা তো লোগো চেনেন তো নাকি? আপনাদের প্রত্যেকের লোগো আছে। আমি যদি জিজ্ঞাসা করি, বলেন তো দেখি এটা মানে এটা আসলে লোগো, কিন্তু কোন কোম্পানির লোগো, মানে কিসের লোগো? কারো জানা আছে? এটা মূলত হচ্ছে আহ বর্তমান সময়ের একটা জনপ্রিয় সিএমএস আছে। হ্যাঁ, সিএমএস। আচ্ছা, সিএমএস কি আমি বোঝাচ্ছি, আজকে ক্লাসের টপিক সিএমএস আছে। সিএমএস, এই সিএমএস এর ফুল মিনিং হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। কন্টেন্ট, যেটা গত ক্লাসে একটু টাচ দিয়েছিলাম, মনে পড়ে? ম্যানেজমেন্ট সিস্টেম, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো ওয়েবসাইটের মধ্যে আমরা জানি যে হচ্ছে ইমেজ থাকে, অডিও থাকে, টেক্সট থাকে, ভিডিও থাকে, তাই না? আহ, এই বিষয়গুলোকে সুসজ্জিত করার জন্য, সুন্দরভাবে সাজানো গোছানো বা গুছিয়ে প্রেজেন্টেশন যে ব্যাপারটা, যেমন আমাদের প্রিয় ওয়েবসাইট, আমাদের প্রিয় প্রতিষ্ঠান abclid.com, abclid.com, আমরা যদি ওয়েবসাইটে চলে যাই, তাহলে খেয়াল করবেন এখানে শুরুতেই এই যে যে বিষয়গুলোকে সুন্দর করে সাজানো গোছানো, এগুলো কিন্তু হচ্ছে মানে সাজানো গোছানো যে কাজটা করতে মানে করে, সেটা হচ্ছে সিএমএস। হ্যাঁ, এই সিএমএস এর মাধ্যমে মূলত হচ্ছে কন্টেন্টকে অ্যারেঞ্জ করা যায়, ম্যানেজ করা যায়। ঠিক আছে? এই আহ, তাহলে আমরা শিখলাম যে সিএমএস এর ফুল মিনিং হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, আর যেটার কাজ হচ্ছে কন্টেন্টকে ম্যানেজ করা। সহজ কথায়, কন্টেন্টকে ম্যানেজ করা, অর্থাৎ ইমেজ, ভিডিও, অডিও, এটা আসলে কোথায় কোন দিকে রাখবেন। যেমন এদিকে আমাদের কিছু ইমেজ রাখা আছে, তো কি কোনো ক্লায়েন্ট যদি বলে যে না আমাকে হচ্ছে ইমেজটা বাম দিকে না ডান দিকে রাখো, এই যে ক্লায়েন্টের যে একটা রিকোয়ারমেন্ট যে বাম দিকে না ডান দিকে, উপরে নয় নিচে, এই বিষয়গুলো কিন্তু আপনি কি করতে পারবেন, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী সাজিয়ে গুছিয়ে ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করতে পারবেন। যেমন এখানে দেখেন কিছু ইমেজ রাখা হয়েছে, তারপরে এখানে পপুলার কোর্স গুলো রাখা হয়েছে। ঠিক আছে? তারপর নিচের দিকে দেখেন কিছু ভিডিও রাখা হয়েছে। তো এই কাজটা করে হচ্ছে সিএমএস। তো পৃথিবীতে আসলে এখন দেখা যায় যে অনেকগুলো সিএমএস আছে, যেমন দুই একটা নাম বলতেছি, ওয়ার্ডপ্রেস, জুমলা, এগুলো নাম শুনছেন? ওয়ার্ডপ্রেস, জুমলা, তারপর হচ্ছে ম্যাজেন্টো। ঠিক আছে? আমি যদি একটু হচ্ছে একটু গুগল করি, যে লিখে যে হচ্ছে লিস্ট অফ সিএমএস,
সিএমএস বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ইন দ্য ওয়ার্ল্ড এরকম লিখে যদি সার্চ করি, তাহলে আপনারা হচ্ছে অসংখ্য অসংখ্য সিএমএস এর নাম বা সিএমএস সম্বন্ধে জানতে পারবে, যেমন দ্রুপাল, জুমলা, ওয়ার্ডপ্রেস, ম্যাজেন্টো, টাইপো3, প্রেস্টাশপ, টেক্সট প্যাটার্ন, তারপরে কনক্রিট সিএমএস, সাইট কোর, ঠিক আছে। তারপর হচ্ছে যে ম্যাগনোলিয়া, শেয়ার পয়েন্ট, সিলভার স্ক্রিপ্ট সিএমএস, ওকে। তারপর হচ্ছে কন্টাও, গ্রাব, এরকম অসংখ্য অসংখ্য কি পাবেন, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম পাবেন। তো মজার বিষয় হচ্ছে যে এত শত হচ্ছে অনেক অনেক সিএমএস থাকা সত্ত্বেও আমরা কেন ওয়ার্ডপ্রেস সিএমএসটা শিখবো? ওয়ার্ডপ্রেস কেন শিখবো? হোয়াই ওয়ার্ডপ্রেস? সারা পৃথিবীতে দেখা গেছে যে আপনার যে পরিমাণ ওয়েবসাইট ক্রিয়েট করা হয় প্রতি ঘন্টায়, মনে করেন যে প্রায় কয়েক লক্ষ ওয়েবসাইট ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে। তো এটার মধ্যে আপনার হচ্ছে এই যে ওয়েবসাইট গুলো যে ক্রিয়েট হচ্ছে, ওয়েবসাইটের মধ্যে প্রায় আপনার হচ্ছে 60 থেকে 70%, 60 থেকে 70% ওয়েবসাইট ক্রিয়েট হয় ওয়ার্ডপ্রেসের থ্রুতে, বুঝতে পারছেন? এবং মার্কেট প্লেসের ভিতরে দেখবেন যে ওয়ার্ডপ্রেসের প্রচুর চাহিদা, আপনার ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, এগুলোতে কিন্তু প্রচুর চাহিদা। আমি ক্লাসের শেষের দিকে দেখাই দিব যে কি পরিমাণ চাহিদা মার্কেট প্লেসে। তো এই কারণে আমরা ওয়ার্ডপ্রেসটা শিখবো এবং ম্যাক্সিমাম ক্লায়েন্ট ওয়ার্ডপ্রেসটাকে প্রেফার করে। ওয়ার্ডপ্রেস প্রেফার করার কারণে অনেকগুলো রিজন আছে, সেই রিজন গুলো আমরা ধীরে ধীরে জানবো, ওকে। এখন এই যে লোগোটা আসলো, এই কারণে আসলে এত কথাবার্তা আসলো। যাই হোক, আমরা এখান থেকে আমরা কি করব, আমরা হচ্ছে যদি আমরা যদি লোকালি কোনো ওয়েবসাইট ক্রিয়েট করি, আমাদের বাসার পাশে দেখা যায় যে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, তো তাদেরকে আমরা অফার করতে পারি, বা হচ্ছে আমরা কিন্তু এই কাজটা শিখলে কিন্তু কালকে থেকে আমরা এই সার্ভিসটা সেল করতে পারি। মজার বিষয় হচ্ছে যে আজকে যদি আমরা প্রপারলি এটা শিখতে পারি, ওয়েবসাইট ক্রিয়েট এবং ডিজাইন আমরা যদি প্রপারলি শিখতে পারি, হ্যাঁ, তাহলে আমরা কাস্টমাইজেশনটা আমরা যদি আমরা প্রপারলি শিখতে পারি, আমরা কিন্তু কালকে থেকে এই সার্ভিসটা লোকালি এবং ইন্টারন্যাশনালি দুইভাবে সেল করতে পারবো। আপনার বাসার পাশে দেখবেন একটা রেস্টুরেন্ট আছে, ওদের ওয়েবসাইট নাই, ক্রিয়েট করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো চলেন আমরা শিখে ফেলি আগে, তারপরে অনেক কথাবার্তা আছে, ওকে। আমরা এখান থেকে যেহেতু আমরা হচ্ছে এই ল্যাঙ্গুয়েজের বিষয়টা হচ্ছে অ্যাকর্ডিং টু মাই ক্লায়েন্টস, অর্থাৎ আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা ল্যাঙ্গুয়েজ চুজ করব, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে আপাতত যেহেতু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমাদের ইংলিশ, আমরা ইংলিশটা চুজ করবো এখান থেকে, হ্যাঁ। যখন ক্লায়েন্টের কাজ করব, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা ল্যাঙ্গুয়েজটা চুজ করব। আমাদের হচ্ছে এখানে দেখেন ইংলিশের ব্যাপারটা, এখানে দেখেন হচ্ছে ইংলিশ ইউকে আছে, ইংলিশ নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, কানাডা, ঠিক আছে। তো আমরা ইংলিশ ইউকেটা চুজ করবো এখান থেকে, হ্যাঁ। তারপরে কন্টিনিউ ক্লিক করবো। ক্লিক করার পরে এইখানে হচ্ছে একটা এরকম একটা ইন্টারফেস পাবেন, যেখানে আসলে বলা হচ্ছে যে ইনফরমেশন নিডেড, এই ইনফরমেশন গুলো দিতে হবে আপনাকে। ওয়েলকাম টু the famous 5-minute WordPress installation process. Just fill in the information below and you will be on your way to using the most extendable and powerful personal publishing platform in the world. মানে বলতেছে আপনাকে জাস্ট 5 মিনিট লাগবে, 5 মিনিটের মধ্যে আপনি ইনস্টল করতে পারবেন ওয়ার্ডপ্রেস। তো চলেন আমরা হচ্ছে এখানে যে ইনফরমেশন গুলো আছে এগুলো আমরা দিয়ে নিই। আচ্ছা, এখন আমরা এখানে কি ইনফরমেশন দিব? যখন ক্লায়েন্টের কাজ করব, তো সেক্ষেত্রে ক্লায়েন্ট কিন্তু আমাদেরকে এই ধরনের ইনফরমেশন গুলো দিয়ে দিবে, ঠিক আছে। ক্লায়েন্টের কাজ করে অনেক মজা আছে। এখন আমাদের তো এখন কন্টেন্ট রেডি করা নাই, তাই না? তো সেক্ষেত্রে আমরা কি ইনফরমেশন দিব? তো ধরে নেন আমরা যেহেতু পোর্টফোলিও সাইট ক্রিয়েট করবো, সাইটের একটা টাইটেল দিই। যেহেতু আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, আমরা ডিজিটাল মার্কেটিং শিখতেছি, ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস গুলো আমরা প্রোভাইড করব। তো এখানে আমরা দিলাম হচ্ছে বেস্ট টাইটেল, পোর্টফোলিও সাইট হবে। তো ধরে নেন আমি এখানে দিলাম হচ্ছে বেস্ট ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ইন বাংলাদেশ, ঠিক আছে। আমাদের দেশের নাম দিলাম যে বেস্ট ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ইন বাংলাদেশ। এটাই যে দিতে হবে আপনাদের, বিষয়টা এমন নয়। আপনারা বেস্ট হচ্ছে অ্যানিমেশন, হোয়াইট বোর্ড অ্যানিমেশন এক্সপার্ট ইন বাংলাদেশ দিতে পারেন, বেস্ট হচ্ছে ইউটিউব এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ দিতে পারেন, বেস্ট হচ্ছে এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ দিতে পারেন, লিড জেনারেশন এক্সপার্ট ইন, যে কোনো অ্যাজ ইউ উইশ, ঠিক আছে। একটা ইউজার নেম দিতে হবে এখানে। ইউজার নেমটা মূলত আসলে কেন কাজে লাগবে এটা আগে দিচ্ছি, তারপরে বলতেছি, হ্যাঁ। ইউজার নেমটা আগে একটু লিখে নেই, তাহলে ফিউচারে আপনাদেরও এই কাজটা করতে হবে, ভুল হবে না। নাহলে কি হবে, পরের দিনে আমাকে নক করবেন যে স্যার আমি আমার
ওয়েবসাইটের মধ্যে লগ ইন করতে পারতেছি না, এটা একটা কমন প্রবলেম। ঠিক আছে, কালকে দেখা যাবে যে আমার হোয়াটসঅ্যাপের মেসেজ একদম ভরে গেছে যে আমি তো স্যার ওয়েবসাইটে ঢুকতে পারতেছি না। এই জন্য আপনার করণীয় হচ্ছে যে আপনি হচ্ছে একটা সিম্পল একটা ইউজার নেম নিবেন, আপনি দিতে পারেন অ্যাডমিন, বা আপনার নাম দিতে পারেন। অ্যাডমিনে যে দিতে হবে বিষয়টা এমন না, আমি দিলাম হচ্ছে অ্যাডমিন। ঠিক আছে, এটা হচ্ছে আমার ইউজার নেম। আর একটা পাসওয়ার্ড দিলাম, তো ধরে নেন আমি একটা পাসওয়ার্ড দিলাম, আপনারা আপনাদের ইচ্ছা মতো পাসওয়ার্ড দিবেন। হ্যাঁ, মানে এই কাজটা সেট করে রাখবেন। ঠিক আছে, নোটপ্যাডে হোক বা গুগল ডক্সে হোক। তো আমি নিলাম কি, অ্যাডমিন নিলাম হচ্ছে আমার ইউজার নেম। ইউজার নেমটা কোথায় দিব, এখানে দেবো, এটা ভিজিবল হবে না। আর একটা পাসওয়ার্ড দিতে হবে। হ্যাঁ, পাসওয়ার্ডটা লিখে নিবেন, আগে কোথাও লিখে রাখবেন, কারণ এটা আপনার কাজে লাগে। আপনি যখন কাস্টমাইজ করবেন তো সেক্ষেত্রে আপনাকে লগ ইন করতে হবে আপনার প্যানেলে। তো প্যানেলে লগ ইন করার সময় এই বিষয়গুলো লাগবে, এই জন্য লিখে রাখবেন। হ্যাঁ, আমি এটা দিয়ে দিলাম। এখানে একটা ইমেল অ্যাড্রেস দিবেন, ভ্যালিড একটা ইমেল অ্যাড্রেস দিবেন। তো আমি আমার একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিচ্ছি। আচ্ছা, এরপরে আসেন এই যে নিচের যে অপশনটা, এই অপশনটা সম্বন্ধে আপনাদের একটা ক্লিয়ার আইডিয়া থাকা দরকার। সেটা হচ্ছে যে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এটা আসলে কেন? এটা মূলত হচ্ছে আপনার এসইওর জন্য কাজ করবে, অর্থাৎ আপনার সাইটটা ইন্ডেক্স হবে কিনা। তো এখানে বলা হচ্ছে যে ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট, ইট ইজ আপ টু সার্চ ইঞ্জিন টু অনার দিস রিকোয়েস্ট। অর্থাৎ ডিসকারেজ মানে হচ্ছে অনুৎসাহিত করা। ডিসকারেজ মানে কি, অনুৎসাহিত করা, মানে উৎসাহিত না করা। ঠিক আছে, অনুৎসাহিত করা। অর্থাৎ আপনি যে ওয়েবসাইটটা ক্রিয়েট করতেছেন, এই ওয়েবসাইটটা সার্চ ইঞ্জিনে আপনি হচ্ছে ভিজিবল করাবেন নাকি হচ্ছে করাবেন না। অর্থাৎ সার্চ ইঞ্জিনে যখন মনে করেন যে আমরা কোনো একটা ওয়েবসাইট আমরা যখন প্র্যাকটিস পারপাসে ক্রিয়েট করি, তো তখন ওই সাইটগুলো আসলে সার্চ ইঞ্জিনে ভিজিবল করে কোনো লাভ নাই, যদি সেটা প্র্যাকটিস পারপাসে হয়। আমি আবার বলতেছি, মনে করেন যে প্র্যাকটিস করবেন, বারবার ওটা ডিলিট করে দিয়ে আবার হচ্ছে নতুন করে টেমপ্লেট ইনস্টল করবেন, আবার সাইট ডিজাইন করবেন। যদি এমনটা হয় তাহলে আপনি অবভিয়াসলি এখানে একটা টিক মার্ক দিবেন। এটা হচ্ছে সার্চ ইঞ্জিনের প্রতি প্রতি একটা হচ্ছে আপনার অনার দিস রিকোয়েস্ট। অর্থাৎ ওরা বলতেছে যে যদি আপনার রিকোয়েস্ট পারপাসে আপনি মানে প্র্যাকটিস পারপাসে ক্রিয়েট করেন তাহলে এটাকে ইন্ডেক্সিং করার দরকার নেই। ইন্ডেক্সিংটা কি, ইন্ডেক্সিং হচ্ছে যে গুগল কর্তৃক আপনার ওয়েবসাইটটাকে ভিজিবল করানো। অর্থাৎ কেউ যদি কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করে তাহলে আপনার ওয়েবসাইটটা সে দেখতে পাবে কিনা। যদি আপনি চান যে এটা প্র্যাকটিস পারপাসে, তাহলে এটা এখানে টিক মার্ক দিবেন, এটা মানে ভিজিবল করার দরকার নেই। আর যদি চিন্তা করেন যে না, আমি প্র্যাকটিস করব এবং আমার সাইটটা যাতে গুগলে সার্চ ইঞ্জিন আমি যখন এসইও করব কোন একটা কিওয়ার্ড লিখে সার্চ করলে যেন আমার ওয়েবসাইটটা অডিয়েন্স বা হচ্ছে আমার ট্রাফিক দেখতে পায়, তো সেক্ষেত্রে আপনি এটাকে আনটিক দিবেন। আমার কথা কি বুঝতে পারছেন? ওকে, তাহলে ধরে নেন এখন আপনাদের ভেতরে কিউরিসিটি জন্মাবে যে এমন কিছু কোশ্চেন আপনাদের মাথায় আছে। এখন আমি বুঝতে পারতেছি যে কোশ্চেন হচ্ছে যে স্যার হচ্ছে আমি ওয়েবসাইটটা কষ্ট করে ক্রিয়েট করলাম, এখন যদি সার্চ ইঞ্জিনে যদি নাই শো হয় তাহলে কষ্ট করে ক্রিয়েট করে কি লাভ, তাই না? তো এর জন্য আপনাদের কিউরিসিটি থেকে আমি আপাতত বলতেছি যে কোনো সমস্যা নাই, আপনি এটাকে আনটিক করেই ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করেন। তবে ফিউচারে যখন করবেন প্র্যাকটিস পারপাসে যেগুলো, সেগুলো আসলে ইন্ডেক্স করে কোনো লাভ নেই। প্রফেশনাল যে সাইট হবে সেগুলোকে ইন্ডেক্সিং করবেন। ওকে, তো আপনি কি আনটিক আনটিক করে আপনি হচ্ছে ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্রিয়েট করবেন। ঠিক আছে, আমি আবার বলতেছি আনটিক মানে টিক চিহ্ন না দিয়েই ইনস্টল ওয়ার্ডপ্রেসে আমরা এখন ক্লিক করব। তার মানে এখানে আমরা কিছু বিষয় জানলাম, তাই না? ইন্ডেক্সিং এর কি এগুলো কিন্তু আমরা জানলাম, তাই না? যে ইন্ডেক্সিং হচ্ছে সার্চ ইঞ্জিন কর্তৃক একটা রিভিউ হবে, রিভিউ করার পরে আপনার ওয়েবসাইটের মধ্যে কোয়ালিটি কন্টেন্ট আছে কিনা ওরা যাচাই বাছাই করে আপনার ওয়েবসাইটের পোস্ট বা আপনার ওয়েবসাইটটাকে সার্চ ইঞ্জিনে প্রদর্শন করবে, মানে প্রদর্শিত হবে, অডিয়েন্স দেখতে পাবে। এটা হচ্ছে ইন্ডেক্সিং। ক্লিয়ার? ওকে, দেখেন আমার কিন্তু এই প্যানেলটা কিন্তু এখানে ওরা সেভ করতে বলতেছে গুগল, তো আমরা সেভ করে রাখি, তাহলে বারবার লগ ইন করতে হবে না। আমি যখন লগ ইনে ক্লিক করবো দেখেন, লগ ইনে ক্লিক করার পরে আমাদেরকে
একটা প্যানেলে নিয়ে যাবে। এই যে প্যানেল, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের প্যানেল, ঠিক আছে? ওয়ার্ডপ্রেসের প্যানেল, এখানে আমাদেরকে একটা ইউজার নেম দিতে হবে আর পাসওয়ার্ড দিতে হবে। এখন এইখানে আপনারা ভুল করেন, আপনারা আমার মতো করে এভাবে লিখে না রেখে কি জানি একটা অ্যাডমিন পাসওয়ার্ড মানে একটা ইউজার নেম পাসওয়ার্ড দেন, দিয়ে আবার ভুলে যান, ভুলে গিয়ে আবার আমাকে নক দেন যে স্যার আমি তো ঢুকতে পারতেছি না। এই জন্য এই কাজটা যেন না হয় আমি আবার বলতেছি, ওকে? লিখে রাখবেন। এখন মনে করেন যখন ক্লায়েন্টের কাজ করবেন, তো সেক্ষেত্রে স্টার্টিং অবস্থায় আপনাকে অবভিয়াসলি ক্লায়েন্টের কাছ থেকে ক্লায়েন্টের ওয়েবসাইটের এই কন্ট্রোল প্যানেল অর্থাৎ ওয়ার্ডপ্রেসের, যদি সেটা ওয়ার্ডপ্রেসের থ্রুতে ক্রিয়েট করা হয়, তো সেক্ষেত্রে আপনাকে ক্লায়েন্টের কাছ থেকে একটা ইমেল অ্যাড্রেস অথবা ইউজার নেম এবং পাসওয়ার্ড চেয়ে নিতে হবে। আদারওয়াইজ আপনি হচ্ছে ইন্টারনাল কাজগুলো করতে পারবেন না, অর্থাৎ ওয়েবসাইট ক্রিয়েশন, ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন, তারপর ওয়ার্ডপ্রেস আপনার হচ্ছে ওয়েবসাইট ডিজাইন, ঠিক আছে? এই কাজগুলো আপনি কাস্টমাইজেশন, এই কাজগুলো আপনি করতে পারবেন না। তাহলে এটা থেকে আপনি আরেকটা বিষয় জানলেন বা শিখলেন, সেটা হচ্ছে যে ওয়েবসাইট ক্রিয়েট কোড যদি এরকম যদি কোনো ক্লায়েন্ট আমাদেরকে নক দেয়, তাহলে অবভিয়াসলি একটা ইউজার নেম বা ইমেল অ্যাড্রেস এবং হচ্ছে ওই ওয়েবসাইটের হচ্ছে পাসওয়ার্ডটা আমাদেরকে চেয়ে নিতে হবে, ঠিক আছে? ওকে, এখন আসেন আমরা এখন একটা লগ ইন করবো। তো যেহেতু আমি সেভ করছি, অনেকে আবার এটা বুঝবেন, আমি তাদের উদ্দেশ্যে দেখাচ্ছি। যারা সেভ করবেন না তারা হচ্ছে ইউজার নেমে আপনি যে ইউজার নেমটা দিয়েছেন সেটা এখানে দিবেন, আর পাসওয়ার্ড যেটা আপনি দিবেন ক্রিয়েট করে সেটা হচ্ছে নিচের দিকে দিবেন, এই যে পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড। আমি যদি রিমেম্বার মিতে ক্লিক করি তাহলে আমাকে বারবার লগ ইন করতে হবে না, ঠিক আছে? আমি ডাইরেক্ট ড্যাশবোর্ডে চলে যেতে পারবো। আমি রিমেম্বার মিতে ক্লিক করবেন, করে লগ ইনে ক্লিক করবেন। যদি আপনি ভুল না দেন, এখানে ভুল ইনফরমেশন না দেন, তো সেক্ষেত্রে আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে, এভাবে সুন্দরভাবে আপনি ড্যাশবোর্ডে চলে যাবেন। এখন আমি আপনাদেরকে কোশ্চেন করি, যদি ক্লায়েন্ট আপনাকে নক দেয় যে আমাকে একটা ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট ক্রিয়েট করে দাও, তাহলে আপনি ক্লায়েন্টের কাছ থেকে প্রথমে কি চেয়ে নেবেন? লেখেন, কি কি চাইবেন লেখেন। এটা ড্যাশবোর্ড না, এই ড্যাশবোর্ডের এখানেই কিন্তু হচ্ছে আমাদের অনেক কাজকর্ম আছে। এই ড্যাশবোর্ডটা মূলত এখানে কিন্তু অনেক অপশন আছে, ঠিক আছে? তো আমাদের ওয়েবসাইটটা যে তৈরি করলাম, এই ওয়েবসাইটটা দেখতে কেমন হলো, আপনাদের ভিতরে একটু কিউরিসিটি জন্মাচ্ছে না যে কেমন হলো একটু দেখি? তো চলেন আমরা দেখে নেই। আমরা যদি ভিজিট সাইটে ক্লিক করি, দেখেন আমরা খুব অল্প সময়ে, আমরা কিন্তু ক্ষিপ্র গতিতে খুব অল্প সময়ে একটা ওয়েবসাইট, একটা ডেমো থিম এখানে ইনস্টল দেওয়া আছে। এই যে এই ওয়েবসাইটটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে, যে বেস্ট ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ইন বাংলাদেশ। দেখেন এটা কিন্তু লোড হচ্ছে। ওকে, এই ওয়েবসাইটটা কিন্তু চাইলে আপনারাও ব্রাউজ করতে পারবেন এখন, কারণ আমরা লাইভ সার্ভারে কাজ করব। গত ক্লাসে বলছিলাম সার্ভার দুই ধরনের হয়, মনে পড়ে? একটা হচ্ছে লোকাল সার্ভার, একটা হচ্ছে লাইভ সার্ভার। লোকাল সার্ভারে কাজ করলে এরকম ইনস্ট্যান্ট পরিবর্তনগুলো আপনারা দেখতে পাবেন, এই জন্য ওয়েবসাইটের ইউআরএলটা এখন আমি আপনাদেরকে দিয়ে দিব, সবাই হচ্ছে ব্রাউজ করবেন, তাহলে ইনস্ট্যান্ট পরিবর্তনগুলো আপনারা দেখতে পাবেন। এটা হচ্ছে আমাদের একটা সদ্য প্রস্ফুটিত নবজাতকের একটা ওয়েবসাইট। এটাকে এখন আমাদের কি করতে হবে? সুন্দর করতে হবে, ঠিক আছে? অ্যাট্রাকটিভ লুক দিতে হবে। তো সবাই ব্রাউজ করেন এটা, ওকে? এখন দেখেন এই যে ড্যাশবোর্ডটা, আমরা সেই ড্যাশবোর্ডের মধ্যে আমরা অনেক ভাবে আসতে পারি, হ্যাঁ? এখানে দেখেন, এই যে এখানে এই যে এই আইকনটাতে ক্লিক করলে আপনি ড্যাশবোর্ডে যেতে পারবেন, ঠিক আছে? যে এই ডাব্লিউ আইকনটাতে ক্লিক করলে আপনি ড্যাশবোর্ডে চলে যাবেন, বা হচ্ছে এই যে কন্ট্রোল প্যানেল যেটাকে আমি বললাম। এখন আসেন, যখন ক্লায়েন্টের কাজ করবেন, তো সেক্ষেত্রে আপনি কন্ট্রোল প্যানেলে কিভাবে যাবেন? কন্ট্রোল প্যানেলে আপনি কিভাবে যাবেন সেখানে, ঠিক আছে? তো কন্ট্রোল প্যানেলে যাওয়ার জন্য সাপোজ মনে করেন এক্সাম্পল স্বরূপ এটা হচ্ছে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট, ধরে নেন এটা হচ্ছে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট। আপনার ক্লায়েন্ট আপনাকে বলে দিয়েছে যে এটা হচ্ছে আমার ওয়েবসাইট, হ্যাঁ? এটা একটু ছোট করি, এটা 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 এত বড় হবে না, এটা ছোট হবে কারণ আমরা জানি এটা সাবডোমেইন, ঠিক আছে? তো ডোমেনের পরে ধরে নেন এটাই ডোমেন, ডোমেনের পরে একটা স্ল্যাশ দিবেন, স্ল্যাশের পরে আপনি টাইপ করবেন হচ্ছে ডাব্লিউপি, তারপরে দিবেন একটা হাইফেন, তারপরে দিবেন হচ্ছে অ্যাডমিন, ডাব্লিউপি হাইফেন অ্যাডমিন। যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন ডোমেনের পরে এই ডোমেনটা কিন্তু ক্লায়েন্ট দিয়ে দিবে, যেটা হচ্ছে আমার ওয়েবসাইট। তুমি এটাকে কি করো, আমার একটা জুমলা দিয়ে ক্রিয়েট করা আছে, তুমি জুমলাটা ফালাই দাও, ফালাই দিয়ে ওয়ার্ডপ্রেস দিয়ে ক্রিয়েট করে দাও, এরকম কিন্তু ক্লায়েন্ট বলবে আপনাদেরকে, ঠিক আছে?
তো সেক্ষেত্রে আপনি প্রথমে দেখবেন যে তার ওয়ার্ডপ্রেস দিয়ে ক্রিয়েট করা, মানে আপনি যদি হচ্ছে লগ ইনে ক্লিক মানে লগ ইন পেজে যেতে চান, তো সেক্ষেত্রে আপনি আগে ট্রাই করবেন যে এভাবে আসলে এই যে wp-admin এভাবে এই ইউআরএলটা আপনি হচ্ছে কপি করবেন। কপি করার পরে আমি অন্য একটা ব্রাউজার দিয়ে দেখাচ্ছি। এখানে যাই, ইনকগনিটো মোডে যাই, এখানে গিয়ে সার্চ দিবেন। তাহলে লগ ইন প্যানেলটা খুব ইজিলি পেয়ে যাবেন। হ্যাঁ, এই যে দেখেন, এরকম একটা প্যানেল পেয়ে যাবেন। ক্লিয়ার? ওকে, কাজ করার সময় আরো ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, এখন আসেন আমরা যেখানে ছিলাম। এই যে ড্যাশবোর্ডের এখানে এই যে হাতের বাম দিকে দেখেন কিছু সেকশন আছে, অনেকগুলো ব্যাপার স্যাপার আছে এখানে দেখেন। তার মধ্যে প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডের আন্ডারে আপনি পাবেন হচ্ছে হোম এবং আপডেট নামে দুটো সেকশন আছে। এরপর হচ্ছে পোস্ট, আর যেখান থেকে আমরা কি করতে পারবো, আমাদের ওয়েবসাইটের মধ্যে যতগুলো পোস্ট আছে সেই পোস্ট গুলো আমরা দেখতে পাবো। অ্যাড নিউ পোস্টে গেলে পোস্ট অ্যাড করতে পারবো। ক্যাটাগরি এবং ট্যাগ এই বিষয়গুলো আমরা এখান থেকে ইন্টিগ্রেট করতে পারবো। এরপরে হচ্ছে মিডিয়া নামে একটা সেকশন আছে। মিডিয়া থেকে মূলত আমাদের ওয়েবসাইটের মধ্যে যদি মানে ভিডিও, তারপর হচ্ছে ইমেজ, এগুলো আপলোড করার প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে আপলোড করে দিতে পারবো। এরপরে পেজ নামে একটা সেকশন আছে, যেখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে যদি অনেকগুলো পেজ থাকে, তো সেই পেজগুলো আমরা দেখতে পারবো, পাশাপাশি নতুন করে পেজ অ্যাড করতে পারবো। এরপরে কমেন্টস, অডিয়েন্স যখন কমেন্টস করবে সেই কমেন্টস গুলো আমরা এখান থেকে দেখতে পাবো বা ম্যানেজ করতে পারবো। ঠিক আছে, দেখা যায় অনেকে ব্যাড কমেন্ট করে, তো ব্যাড কমেন্ট গুলো আমরা হচ্ছে ডিলিট করে দিতে পারবো। ঠিক আছে, এরপরে অ্যাপিয়ারেন্স নামে একটা সেকশন আছে, যেখানে গেলে আমরা থিম এবং এডিটর নামে দুটো সেকশন পাবো। এরপরে প্লাগইনস নামে একটা অপশন আছে, যেখান থেকে আমরা নতুন করে প্লাগইন অ্যাড করতে পারবো। হ্যাঁ, ক্লায়েন্ট আমাকে বলছে যে আমার ওয়েবসাইটের মধ্যে কিছু ইম্পর্টেন্ট প্লাগইন ইনস্টল করে দিতে হবে, তো সেক্ষেত্রে আপনি এখান থেকে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করলে নতুন করে প্লাগইন ইনস্টল দিতে পারবেন। তো এগুলো প্র্যাকটিক্যালি আমি দেখাই দিব, সমস্যা নেই। ইউজার্স নামে একটা সেকশন আছে, যেখানে গেলে আপনি হচ্ছে মনে করেন একটা ওয়েবসাইট আপনাকে 5 দিনের মধ্যে রেডি করতে হবে, একটা ই কমার্স সাইট, যেখানে আপনি একাই কাজ করলে হবে না, আপনাকে মিনিমাম আরো 3-4 জন মিলে কাজ করলে আপনি ওই 5 দিনে ওই ওয়েবসাইটটা হ্যান্ড ওভার করতে পারবেন বা ক্লায়েন্টকে দিতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে এই যে নিউ ইউজার অ্যাড করতে পারবেন, মানে আপনি আরো ম্যানেজার অ্যাড করতে পারবেন, সম্মিলিত ভাবে কাজ করা যায়। ঠিক আছে, এরপরে টুলস নামে একটা সেকশন আছে, যেখান থেকে আপনি হচ্ছে এই যে ইম্পোর্ট, এক্সপোর্ট, সাইড হেল্প, এক্সপোর্ট পার্সোনাল ডাটা, ইরেজ পার্সোনাল ডাটা, থিম ফাইল এডিটর, প্লাগ ইন ফাইল এডিটর, এই বিষয়গুলো আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো। এরপরে সেটিংস নামে একটা সেকশন আছে, যেখানে আমরা হচ্ছে জেনারেল, রাইটিং, রিডিং, ডিসকাশন, মিডিয়া, পার্মালিঙ্ক, প্রাইভেসি, প্যান্থিয়ন, পেজ সেস, এগুলো এই বিষয়গুলো আমরা হচ্ছে ইমপ্লিমেন্ট করতে পারবো। কলাস মেনুর কাজটা আমরা হচ্ছে এখান থেকে এটা ইমপ্লিমেন্ট করতে পারবো। ঠিক আছে, এগুলো প্র্যাকটিক্যালি আমরা দেখবো এখন। ওকে, তো আসেন, আমাদের ওয়েবসাইটটা হচ্ছে এরকম। আমরা কিন্তু ইচ্ছা করলে এখন কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে এই ওয়েবসাইটের একটা নতুন রূপ দিতে পারি। ঠিক আছে, তবে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে এই ওয়েবসাইটটা যখন আমরা ক্রিয়েট করা শিখবো ওয়ার্ডপ্রেসে, তো সেক্ষেত্রে আমাদের কিছু এসইওর কিছু কাজ আমাদের অলরেডি শেখা হয়ে যাবে। ঠিক আছে, একটা নতুন একটা ওয়েবসাইট যখন আপনাকে ক্রিয়েট মানে করতে দিবে ক্লায়েন্ট, তো সেক্ষেত্রে আপনি দেখবেন যে তার শুরুতেই স্টার্টিং অবস্থায় আপনি শুরুতেই আগে যেটা ঠিক করবেন সেটা হচ্ছে যে ওয়েবসাইটের পার্মালিঙ্ক ঠিক আছে কিনা। শুরুতেই কি চেক করবেন, ওয়েবসাইটের পার্মালিঙ্ক ঠিক আছে কিনা। ঠিক আছে, এটা আগে চেক করবেন পার্মালিঙ্ক। হ্যাঁ, তো পার্মালিঙ্কটা কি, এটা ডিটেল হচ্ছে এসইও ক্লাসে আমি বুঝিয়ে দিব, কিন্তু এখন ঠিক করাটা আগে শেখেন। অনেক ক্লায়েন্ট আপনাকে বলবে যে আমার পার্মালিঙ্ক ঠিক করে দাও, তো সেক্ষেত্রে কিভাবে ঠিক করবেন সেটা এখন শেখেন। এখান থেকে আপনি সেটিংসে চলে যাবেন, প্রথমে যে কাজটা করবেন সেটিংসে যাওয়ার পরে পার্মালিঙ্কস নামে একটা সেকশন পাবেন, এখানে একটা ক্লিক করবেন। আমার অনেক স্টুডেন্ট আছে যারা এই ছোট ছোট কাজগুলো করেই কিন্তু ইনকাম করে। ঠিক আছে, খুব ভালো পরিমাণ ইনকাম করে। যে ব্যক্তি টেকনিক্যাল নয় সে তো আর বুঝবে না যে কোথা থেকে পার্মালিঙ্ক ঠিক করতে হয়। কাজগুলো অনেক ইজি। ঠিক আছে, শিখলে কিন্তু আপনার এই সার্ভিসগুলো কালকে থেকে সেল করতে পারবেন। ওকে, এমনকি আজকে থেকেও সেল করতে পারবেন। দেখেন এখানে দেখেন, পার্মালিঙ্ক হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমাদের গুগল বলেন বা সার্চ ইঞ্জিন গুলা বলেন, সার্চ ইঞ্জিন গুলো আসলে যে ধরনের আসলে পার্মালিঙ্ক পছন্দ করে সেটা হচ্ছে যে আপনার কিওয়ার্ডকে আপনার হচ্ছে লিঙ্কের মধ্যে সেট আপ করতে হয়। ঠিক আছে, লিঙ্কের মধ্যে
কিওয়ার্ড কে সেট আপ করতে হয়, জাস্ট এতটুকু মাথায় রাখেন। তো এই লিঙ্কের মধ্যে আপনার কিওয়ার্ড কে সেট আপ করার জন্য আপনার এখানে যতগুলো মেথড আছে তার মধ্যে বেস্ট মেথড হচ্ছে পোস্ট নেম। কি নেম? পোস্ট নেম। তাহলে আপনারা চুজ করবেন কি? পোস্ট নেম। ওকে, এই পোস্ট নেম। এখন কথা হচ্ছে যে এই যে প্লেন, ডে অ্যান্ড নেম, মান্থ অ্যান্ড নেম, নিউমেরিক এবং কাস্টম স্ট্রাকচার, এগুলোও কিন্তু কাজের। এগুলো কখন কাজের? যখন আপনাকে ক্লায়েন্ট হচ্ছে রিকোয়ারমেন্ট দিবে যে আমার পার্মালিঙ্ক কিন্তু হচ্ছে প্লেন ওয়াইজ কাস্টমাইজ করতে হবে, বা ডে অ্যান্ড নেম ওয়াইজ কাস্টমাইজ করতে হবে, বা মান্থ অ্যান্ড নেম ওয়াইজ কাস্টমাইজ, এটা অ্যাকর্ডিং টু ইউর ক্লায়েন্টস রিকোয়ারমেন্ট। কিন্তু যদি ক্লায়েন্ট না বলে, তো সেক্ষেত্রে আপনি এসইও ফ্রেন্ডলি করার জন্য মাস্ট বি পোস্ট নেমে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে স্ক্রল ডাউন করে নিচে যাবেন, এই যে সেভ চেঞ্জে ক্লিক করবেন। ক্লিয়ার? তাহলে একটা কাজ কিন্তু শিখে ফেললেন, পার্মালিঙ্ক ঠিক হয়ে গেল। এখন আপনি যতগুলো এই ওয়েবসাইটের আন্ডারে যতগুলো আপনি পেজ বা হচ্ছে যতগুলো পোস্ট ক্রিয়েট করেন না কেন, আপনার স্ট্রাকচার বা কাঠামো বা গঠন প্রণালী হচ্ছে এইটাকে ফলো করেই ক্রিয়েট হবে। ক্লিয়ার? ওকে, এরপরে আমরা আবার ড্যাশবোর্ডে চলে যাব। হ্যাঁ, কথা বলার সুযোগ দেবো, সমস্যা নেই। ক্লাস শুরু করার 30 মিনিট আপনাদের হচ্ছে থাকবে শুধুমাত্র কোশ্চেন, আপনাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য। ওকে, আপনাদের কার কি প্রবলেম সবগুলো অ্যান্সার দিব। তারপরে এখানে আসেন, ড্যাশবোর্ডে যাওয়ার পরে এই যে এই সেকশনটা আপনারা ব্ল্যাঙ্ক করে দিবেন। কিভাবে ব্ল্যাঙ্ক করে দিবেন আমি দেখাই দিচ্ছি। এই সেকশনে এত কিছু রাখা মানে হচ্ছে আপনার ওয়েবসাইটটা হচ্ছে ভারী হয়ে যাবে। ঠিক আছে? অডিয়েন্স আপনার ওয়েবসাইটটা মানে দেখবেন গভর্নমেন্টের কিছু সাইট আছে, আপনি ব্রাউজ করবেন শুধু ঘুরে আর ঘুরে ঘুরে আর ঘুরে, অডিয়েন্স অতিষ্ঠ হয়ে যায়, স্কিপ করে অন্য ওয়েবসাইটে চলে যায়। তো এটা যেন না হয়, আপনার সাইটটা যেন খুব স্মুথলি যেন ব্রাউজ হয়, অর্থাৎ সাইটের স্পিড যেন ভালো থাকে। এই জন্য ওই যে যে অবস্টাকল বা অনাকাঙ্ক্ষিত যে বিষয়গুলো থাকে এগুলো হচ্ছে রিমুভ করে দিবেন। কিভাবে রিমুভ করবেন? জাস্ট স্ক্রিন অপশনে যাবেন, যাওয়ার পরে হচ্ছে এই যে সাইট হেলথ, এগুলো তারপর হচ্ছে এগুলো সবগুলো আনটিক করে দিবেন। তো দেখবেন এই জায়গাটা ব্লাঙ্ক হয়ে গেছে। ঠিক আছে? এই জায়গাটা ব্লাঙ্ক করে দিবেন। ওকে, এই কাজটা করবেন। এরপরে আমরা এখন এই ওয়েবসাইটটার একটা নতুন গ্রুপ দিব। ঠিক আছে? যেহেতু আমাদের উদ্দেশ্য হচ্ছে পোর্টফোলিও সাইট, পার্সোনাল সাইট, ওয়েবসাইট ক্রিয়েট করা, তো সেক্ষেত্রে আমরা কি করব? আমরা হচ্ছে একটা নতুন থিম ইনস্টল দিব, একটা নতুন টেমপ্লেট আমরা এখানে ইনস্টল দিব, এবং এই ওয়েবসাইটের গ্রুপটা চেঞ্জ করে ফেলবো। ওকে, আমরা এখান থেকে অ্যাপিয়ারেন্সে যাব, অ্যাপিয়ারেন্স থেকে আমরা যাব হচ্ছে থিমস অপশনে যাব। আমি আবার বলতেছি, আমরা প্রথমে যাব অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে যাব হচ্ছে থিমস। থিমসে গেলে আমরা হচ্ছে এখানে দেখেন হচ্ছে অ্যাড নিউ থিম নামে একটা অপশন পাবো, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা দেখবো যে 6497 মানে ফ্রিতেই, ফ্রি এবং পেইড অনেক ধরনের থিম আছে এখানে। ঠিক আছে? এখানে পপুলার আছে, তারপরে লেটেস্ট আছে, তারপরে ব্লক থিম আছে, ফেভারিট আছে, ফিচার ফিল্টার আছে। ঠিক আছে? তো আমরা পপুলার সেকশনে ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে একটা সার্চ করব, একটা থিম লিখে সার্চ করব, যেটা নাম হচ্ছে অ্যাস্ট্রা, ASTRA। অ্যাস্ট্রা নামে একটা থিম আছে যেটা আমরা ইনস্টল করব। অসংখ্য অসংখ্য থিম আছে, কিন্তু আমাদের তো উদ্দেশ্য হচ্ছে পার্সোনাল সাইট ক্রিয়েট করা, পার্সোনাল পোর্টফোলিও সাইট। তো সেক্ষেত্রে আমাদের একটা পারফেক্ট একটা সলিউশন হতে পারে অ্যাস্ট্রা। ওকে, অ্যাস্ট্রা স্পেলিংটা বানানটা দেখে নেন, ASTRA লিখে নিতে পারেন, ASTRA। অ্যাস্ট্রা লিখে সার্চ করবেন, এই যে এটা আসবে, যেটা এটা দেখতে এরকম। ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার পরে অ্যাক্টিভেটে ক্লিক করবেন। ওকে, অ্যাক্টিভেট করার সঙ্গে সঙ্গে এখন আপনাদের কাছে কিন্তু আমার ওয়েবসাইটের ইউআরএলটা আছে, তাই না? আচ্ছা, এরপরে এখানে দেখেন লেটস গেট স্টার্টেড উইথ স্টার্টার টেমপ্লেট, এরকম একটা অপশন পাবেন। লেটস গেট স্টার্টেড উইথ স্টার্টার টেমপ্লেট, এইখানে একটা ক্লিক করবেন। এটা লোড নিচ্ছে।
অ্যাক্টিভিটিং এ ক্লিক করবেন। হ্যাঁ, অ্যাক্টিভিটিং হচ্ছে। আমার সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করেন, তাহলে ক্লাসের কাজ ক্লাসে শেষ হয়ে যাবে। এইখানে দেখেন দুইটা অপশন পাবেন। হাউ উড ইউ লাইক টু বিল্ড ইউর ওয়েবসাইট, এআই ওয়েবসাইট বিল্ডার, ট্রাই দ্য নিউ এআই বিল্ডার। এটা হচ্ছে মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে বিল্ড করে দিবে, ঠিক আছে। তো এটা আমরা হচ্ছে বিল্ড করব না, আমরা হচ্ছে কাস্টম মানে আমরা শিখবো ক্লাসিক স্টার্টার টেমপ্লেট। এটা যদি চুজ করা থাকে আপনি যেটা করবেন, এই যে বিল্ড উইথ টেমপ্লেটস নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ট্রাই দা নিউ এআই বিল্ড, এটার দরকার নেই, এটা আপনি কেটে দেন। এটা লোড নিবে, দেখবেন যে আদার এখানে অনেকগুলো অপশন পাবেন। হ্যাঁ, অনেকগুলো থিমস অপশন, এখানে আমি একটু লোড নেই, এটা একটু লোড হচ্ছে। হ্যাঁ, ব্লক এডিটর, এখানে আসলে অনেকগুলো থিম চলে আসবে, ঠিক আছে। যেমন আপনি হচ্ছে এখান থেকে চাইলে দেখেন, আমি একটু পরিচয় করিয়ে দিই। যেমন আপনার বাসার পাশে কি থাকে, অনেকের এজেন্সি আছে, এজেন্সি টাইপের, যেমন ডিজিটাল মার্কেটিং এজেন্সি বা রিয়েল এস্টেট এজেন্সি। এই টাইপের থিম আপনি চাইলে এখান থেকে খুঁজে বের করতে পারবেন। এজেন্সিটি ক্লিক করবেন, এজেন্সি, তারপরে রেস্টুরেন্ট। হ্যাঁ, আপনাদের বাসার পাশে দেখা যাবে যে রেস্টুরেন্ট আছে কিন্তু ওদের ওয়েবসাইট নাই। আপনি চাইলে তাকে অফার করতে পারবেন যে আপনার ওয়েবসাইট নাই, আপনাকে ফ্রিতে আমি একটা ওয়েবসাইট ক্রিয়েট করে দিলেন, একটা ফ্রিতে ওয়েবসাইট ক্রিয়েট করে। তাহলে আপনি যে কাজ জানেন বা আপনি যে কাজ পারেন, আপনার সম্বন্ধে আপনার এলাকায় একটা কি হয়ে গেল, একটা পরিচিতি তৈরি হলো যে আপনি এই কাজগুলো জানেন। তারপরে দেখেন হোটেল অ্যান্ড ট্রাভেল, কনস্ট্রাকশন, রিয়েল এস্টেট, ট্রান্সপোর্ট, ম্যানুফ্যাকচারিং, পেটস মানে হচ্ছে পোষ্য প্রাণী। হ্যাঁ, তারপরে গার্ডেনিং, তারপরে হচ্ছে ল্যান্ডিং পেজ, যারা আসলে সিপিএ নিয়ে কাজ করে, কস্ট পার অ্যাকশন বলা হয়। ডিজিটাল মার্কেটিং একটা সেক্টর, ল্যান্ডিং পেজের দরকার হয়, তো সেক্ষেত্রে আপনি এই যে ল্যান্ডিং পেজও ক্রিয়েট করতে পারবেন স্টার্টার টেমপ্লেটের মাধ্যমে। ওকে, এছাড়া লোকাল বিজনেসের আন্ডারে কি কি আছে, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এসি টেকনিশিয়ান, এগুলো কিন্তু নিশ, গত ক্লাসে বলছিলাম বা বুঝাইছিলাম, এগুলো কিন্তু নিশ, ঠিক আছে। যে আপনার ক্লায়েন্ট আসলে কোন ধরনের নিশের ওপর বেচ করে আপনাকে ওয়েবসাইট ক্রিয়েট করতে বলতেছে, আগে ক্লায়েন্টের কাছ থেকে জেনে নিতে হবে, ঠিক আছে। যেমন এখানে ইলেকট্রিশিয়ান আছে, প্লাম্বার আছে, এসি টেকনিশিয়ান, রুটিং সার্ভিস, কুরিয়ার ডেলিভারি, ঠিক আছে, মুভার্স, ক্লিনিং সার্ভিস, ট্রান্সপোর্ট, ক্যাটারিং, কার গ্যারেজ। পার্সোনাল কেয়ারে গেলে আপনি পাবেন স্যালন, বিউটি, ফিটনেস, ইয়োগা, স্পা, ম্যাসেজ, এগুলো হচ্ছে ক্যাটাগরি। তারপরে ফিনান্স, অ্যাকাউন্টেন্ট, ল, কোর্স, মেডিকেল, ফটোগ্রাফি, কনসালটেন্ট, ইন্টেরিয়র ডিজাইনার, ওয়েব ডিজাইনার। পার্সোনাল সাইটের আন্ডারে গেলে আপনি পাবেন হচ্ছে পোর্টফোলিও অ্যান্ড সিভি, ফটোগ্রাফার, আর্টিস্ট, অথর, মিউজিশিয়ান। কমিউনিটির আন্ডারে গেলে পাবেন আপনি এই যে প্রি স্কুল, স্কুল, কিন্ডারগার্টেন, ইউনিভার্সিটি, যে একটু আগে বললাম যে আপনার বাসার পাশে এডুকেশনাল ইনস্টিটিউট থাকতে পারে, যাদের শিক্ষা প্রতিষ্ঠান আছে কিন্তু ওয়েবসাইট নাই, ক্রিয়েট করে দিলেন। তাহলে ওরা কিন্তু যখন একবার মজা বুঝবে, তখন আপনাকে বলবে যে আমি তোমাকে একটা প্রিমিয়াম ডোমেন হোস্টিং কেনার জন্য টাকা দিয়ে দিচ্ছে, তুমি আমার জন্য একটা প্রিমিয়াম সাইট ক্রিয়েট করে দাও, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে এরকম, অনেক স্টুডেন্টের সঙ্গে এরকম ঘটে, ঠিক আছে, এই জন্য শেয়ার করতেছি আপনাদের সঙ্গে। ওয়েডিং, কনফারেন্স, সেলিব্রেশন। ই কমার্সের আন্ডারে দেখেন অনলাইন শপ, ক্লোথিং স্টোর, জুয়েলারি স্টোর, স্পোর্টস স্টোর, ব্লক স্টোর, অনলাইন কোর্সেস, এই যে অনলাইন কোর্স 10 মিনিট স্কুলের মতো সাইট ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। কোর্স মার্কেট প্লেস, এলএমএস। ব্লগের আন্ডারে অনেকে যে গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম করে, ব্লগ সাইট ক্রিয়েট করে, ঠিক আছে। বিভিন্ন ইনফরমেটিভ ওয়েবসাইট ক্রিয়েট করে, ইনফরমেশন শেয়ার করে, যেমন হতে পারে ব্লগার, ফুড ব্লগ, ট্রাভেল ব্লগ, নিউজ সাইট, ম্যাগাজিন, ফ্যাশন ব্লগ, ইনফ্লুয়েন্স ব্লগ, পডকাস্ট। তো এই ধরনের ট্যাম্পলেট গুলো এখানে পেয়ে যাবেন। তো আমাদের হচ্ছে খুঁজতে হবে পোর্টফোলিও, আমরা যেহেতু পোর্টফোলিও সাইট ক্রিয়েট করবো, আমরা পার্সোনাল সাইট থেকে পোর্টফোলিও সিবি এরকম একটা অপশন পাবো, এখানে একটা ক্লিক করব। এখানে একটা লোড হবে। হ্যাঁ, কি ব্যাপার, এটা কি আপডেট নিয়েছেন, তারা একটু চেক করি।
দেখছেন কাহিনীটা তাহলে কি, এরা হচ্ছে আগে কিন্তু এটা ফ্রি ছিল, এখন এটা প্রিমিয়াম করে দিয়েছে। মানে আপনাদের আগের ব্যাচের স্টুডেন্টদেরকে কিন্তু আমি দেখাইছিলাম, বা তার আগের এগুলো কিন্তু ফ্রি ছিল। এই দেখেন, আমি যদি একটু দেখাই যে গেট আনলিমিটেড অ্যাক্সেস টু অল প্রিমিয়াম স্টার্টার টেমপ্লেট এন্ড মোর এট এ সিঙ্গেল লো কস্ট। তার মানে ওরা টেমপ্লেট গুলোকে প্রিমিয়াম করে দিয়েছে, আগে ফ্রিতে ইউজ করতে দিত। এখানে আসলে যে আদার সাজেস্টেড স্টার্টার টেমপ্লেট, এখানে কিন্তু টেমপ্লেট আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা, গেট এসেনশিয়াল টুলকিট দেখি। প্রাইজিং এবং প্ল্যানে নিয়ে গেছে, যাই হোক বুঝতে পারছি। দেখেন মানে ধীরে ধীরে দেখা যায় যে যখন যেটার চাহিদা বেড়ে যায়, জনপ্রিয়তা বেড়ে যায়, তখন কিন্তু ওরা আর ওগুলো ফ্রিতে রাখে না। হ্যাঁ, এটা হচ্ছে প্রিমিয়াম হয়ে যায়। দেখেন প্রাইজিং এ নিয়ে গেছে আমাদেরকে। তো যাই হোক, কোনো সমস্যা নাই। আমরা ফটোগ্রাফার পার্সোনাল সাইট আরো অনেক সাইট আছে, আমরা হচ্ছে সেগুলো দেখে সার্চ করে দেখি আসে কিনা। হ্যাঁ, আচ্ছা এই যে দেখেন প্রিমিয়াম হয়ে গেছে, এক্সট্রা প্রো। আচ্ছা যাই হোক, পুরো ভার্সন আপনাদেরকে আমি দেখাবো না, সমস্যা নেই। কারণ পুরো ভার্সন দেখাইলে আপনারা হচ্ছে প্র্যাকটিস করবেন কিভাবে, তাই না? এরকম ফ্রি থিম দিয়ে আগে আমরা প্র্যাকটিস করি, প্র্যাকটিস করে আগে আমরা নিজের ভেতরে আগে কনফিডেন্স বাড়াই যে না, আমার দ্বারা পসিবল। ঠিক আছে, তো আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যে আমরা আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে যাই। অ্যাপিয়ারেন্স থেকে এই যে দেখেন থিম কিন্তু আমরা ইনস্টল দিয়েছি। অ্যাস্ট্রা, এই যে অ্যাস্ট্রার মধ্যে আমরা কিন্তু অ্যাস্ট্রাটাতে আমরা কিন্তু এখানে দেখেন আরো অনেকগুলো থিম পাবেন। হ্যাঁ, এই যে অনেকগুলো থিম আছে। প্যাটার্নস, এখানে হচ্ছে এটা হচ্ছে ডিফল্ট থিম। প্যাটার্নস, উইজেটস, মেনুস, স্টার্টার টেমপ্লেটস আমরা গিয়েছিলাম। স্টার্টার টেমপ্লেটসে যাওয়ার পরে আমরা কিন্তু হচ্ছে আমাদের টেমপ্লেট গুলো পাইনি, তাই তো? যেটা ফ্রি, মানে ফ্রি ছিল প্রিমিয়াম হয়ে গেছে। আচ্ছা, ক্লাসিক স্টার্টার টেমপ্লেট, বিল্ড এ টেমপ্লেট, এক্সিট টু ড্যাশবোর্ড, দেখি আরেকবার ট্রাই করি। নো, দেখি সার্চ করলে পাওয়া যায় কিনা। আচ্ছা, সমস্যা নেই। মানে ওরা আমাদেরকে মানে উৎসাহিত করতেছে যে আমরা যেন এআই দিয়ে ক্রিয়েট করি। এআই দিয়ে ক্রিয়েট করলে কিন্তু আপনার কাজ শেখা হবে না, ঠিক আছে? এআই দিয়ে ক্রিয়েট করা যাবে, কিন্তু ভিতরে এই কাজগুলো শেখা যাবে না। তো সমস্যা নেই, আমরা একটা কাজ করবো, আমরা হচ্ছে অন্য একটা থিম ইনস্টল করবো, থিমের অভাব নাই। ঠিক আছে, আমরা অ্যাপিয়ারেন্সে যাব, অ্যাপিয়ারেন্স থেকে থিম অপশনে যাব। এখান থেকে আমরা হচ্ছে অ্যাড নিউ থিমে যাব। এখানে আমরা সার্চ করব যে পোর্টফোলিও। পোর্টফোলিও লিখে যদি আমরা সার্চ করি, তাহলে দেখা যাবে যে অসংখ্য অসংখ্য পোর্টফোলিও আমরা
থিম পেয়ে যাব, যেমন এখানে দেখেন। তো এগুলো কিন্তু সবগুলো যে আপনারা ইউজ করতে পারবেন এমনটা না, কিছু কিছু সাইট পাবেন যেগুলো আসলে প্রিমিয়াম, যেগুলোর জন্য আসলে আপনাকে পারচেস করতে হবে, ডলার থাকতে হবে। তবে এই ক্ষেত্রে কিছু কথা বলেন, দেখেন এখানে কিন্তু অনেক সাইট আছে, ঠিক আছে। আমরা লিখি পোর্টফোলিও এন্ড সিভি। যেমন এটা ইউজ করতে পারবো, এটা ইউজ করতে পারবো, ঠিক আছে। তারপরে এটা ইউজ করা যাবে, এটা ইউজ করা যাবে। আপনি প্রিভিউ দেখতে পাবেন, আপনি যে থিমটা ইউজ করবেন ওই থিমের প্রিভিউ দেখতে পাবেন, হ্যাঁ। এই যে এটা ইউজ করতে পারবেন। ওকে, এটাও সুন্দর আছে। ওয়েব ডিজাইনার, এটা ইউজ করতে পারবেন। তারপরে যে এটা ইউজ করতে পারবেন, ঠিক আছে। এই থিম গুলো ইউজ করা যাবে। তো চলেন আমরা একটা হচ্ছে সুন্দর একটা হচ্ছে থিম আমরা, আমি আপনাদেরকে সাজেস্ট করি। এখানে টাইপ করবেন হচ্ছে অ্যারাইভাল মি, এ ডাবল আর অ্যারাইভাল মি, এটা লিখে সার্চ করবেন। এই যে এটা অ্যারাইভাল মি, ঠিক আছে। এই থিমটা আপনি প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে ইনস্টল করবেন আগের মতো। ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টল করার পরে যতক্ষণ না আপনি অ্যাক্টিভেট করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এই থিমটা কাজ করবে না, আপনাকে অ্যাক্টিভেটে ক্লিক করতে হবে। ওকে, অ্যাক্টিভেটে ক্লিক করার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে অ্যারাইভাল সেটআপ নামে একটা অপশন পাবেন, এই যে দেখেন অ্যারাইভাল সেটআপ। এই অ্যাপিয়ারেন্স থেকে আপনি যাবেন অ্যারাইভাল সেটআপে যাবেন। বর্তমানে আমাদের ওয়েবসাইটটা দেখতে কেমন, সবাই একটু ব্রাউজ করেন। বর্তমানে আমাদের ওয়েবসাইটটা দেখেন, এখন কিন্তু চোখের পলকে আমাদের ওয়েবসাইটটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন বর্তমানে আমাদের ওয়েবসাইটটা দেখতে হচ্ছে এরকম, ঠিক আছে, এরকম একদম ব্ল্যাঙ্ক, কিচ্ছু নাই। কিছুক্ষণ পরে দেখবেন এটার একটা সুন্দর রূপ এসে গেছে। তো আমরা এখানে যাওয়ার পরে আমাদেরকে ওরা বলতেছে যে রিকমেন্ডেড প্লাগইন, এখানে ক্লিক করবে। এখানে যাওয়ার পরে টেনশনের কোনো কারণ নাই, আমি আপনাদের প্রত্যেকেরই স্ক্রিন শেয়ার করে করে প্রত্যেকের ওয়েবসাইট ক্রিয়েট করে দেবো, কোনো সমস্যা নাই। দেখেন ইনস্টল এন্ড অ্যাক্টিভেটে ক্লিক করবেন। অ্যাক্টিভেট প্লাগইন, এখানে অনেকগুলো হচ্ছে প্লাগইন পাবেন যেগুলো আসলে আপনার যেমন আকিসমেট, এটা অপ্রয়োজনীয়, হ্যাঁ, এটা ডিলিট করে দেন। আকিসমেট এটার প্রয়োজন নেই। ইয়েস ডিলিট দিস ফাইল, নো, এটা ইয়েস ডিলিট দিস ফাইল করেন। তারপর হচ্ছে হ্যালো ডলি, এটারও প্রয়োজন নাই, আপনি হচ্ছে প্রথমে ডিলিট করেন। ইয়েস ডিলিট দিস ফাইল। স্টার্টার টেমপ্লেট, এটা হচ্ছে যেহেতু আমাদের আগে প্রয়োজন ছিল, এখন যেহেতু প্রয়োজন নাই, এটাকে আমরা ডিঅ্যাক্টিভেট করে দিব। ডিলিট। আলট্রা কোম্পানিয়ন, এটা থাক, সমস্যা নেই। তাহলে আমরা অ্যাপিয়ারেন্স থেকে অ্যারাইভাল সেটআপে যাব। এখান থেকে রিকমেন্ডেড প্লাগইনস, আলট্রা কোম্পানিয়ন, এটা আমাদের অ্যাক্টিভেট আছে। ইনস্টল এন্ড অ্যাক্টিভেট এলিমেন্টর নামে একটা বিল্ডার আছে, ঠিক আছে, যেটা মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে প্রচুর চাহিদা। আমরা ওয়েবসাইটের মধ্যে যে পেজ গুলো বিল্ড করব, এইটা হচ্ছে আমাদের একটা সফটওয়্যার হেল্প করবে যেটার নাম হচ্ছে এলিমেন্টর।
এলিমেন্টরকে বলা হয় পেজ বিল্ডার। কি বলা হয়? এই পেজ বিল্ডার অনেক ধরনের আছে, যেমন এলিমেন্টর, ব্লক এডিটর, ঠিক আছে? তো এলিমেন্টরের মানে চাহিদা আকাশচুম্বী, এই জন্য আমরা এলিমেন্টরটা শিখবো। তারপরে বিভার বিল্ডার আছে, ওকে। এলিমেন্টরে আমরা হচ্ছে ওদের ইয়েতে নিয়ে গেছে আমাদেরকে, তো আমরা হচ্ছে এটা কেটে দিলে আবার ড্যাশবোর্ডে চলে যাব। আবার আমরা অ্যাপিয়ারেন্স থেকে, এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে আমরা এই যে অ্যাপিয়ারেন্সে যাব। অ্যাপিয়ারেন্স থেকে এই যে অ্যারাইভাল সেটআপ, এখান থেকে রিকমেন্ডেড প্লাগইনস আরো একটা আমাদের প্লাগইন ইনস্টল দিতে হবে, যেটা নাম হচ্ছে ডাব্লিউপি অপারেশন এলিমেন্টর অ্যাডন্স। দেখেন এগুলো কিন্তু সব অ্যাক্টিভেট হয়ে গেছে, এজন্য ডিঅ্যাক্টিভেট আসতেছে এখানে। এই যে দেখেন তিনটা কিন্তু আমাদের কাজ ওকে, মানে তিনটা প্লাগইন আমাদেরকে সাহায্য করবে। এরপরে ইম্পোর্ট ডেমোতে ক্লিক করবে। এখন এই যে কিছুক্ষণের মধ্যে দেখবেন যে এটার রুটটা চেঞ্জ হয়ে গেছে। ইনস্টল এন্ড অ্যাক্টিভেটে ক্লিক করেন, তারপরে অ্যাক্টিভেট। এখানে একটু টাইম লাগবে, হ্যাঁ। তো এখানে ওরা সাজেস্ট করতেছে যে আপনি কোনটা হচ্ছে ইয়া করবেন, মানে ইম্পোর্ট করতে চাচ্ছেন। আপনি কি এটা ইম্পোর্ট করবেন নাকি এইটা নাকি এইটা নাকি হচ্ছে এটা? যেমন রেস্টুরেন্টের জন্য এইটা, এটা হচ্ছে আপনার ইউনিভার্সিটি অর্থাৎ এডুকেশনাল ইনস্টিটিউটের জন্য এটা জিম, জিম বা হচ্ছে এই ধরনের ফিটনেস রিলেটেড। তো এটা দেখেন হচ্ছে সৌন্দর্য, হেলথ রিলেটেড, রিল্যাক্সেশন, ঠিক আছে? এটা হচ্ছে পোর্টফোলিও রিলেটেড। আপনি আসলে কোনটা ইম্পোর্ট করতে চাচ্ছেন, তাহলে অ্যাকর্ডিং টু হচ্ছে ক্লায়েন্ট, যেগুলো প্রো লেখা আছে, যেগুলোতে প্রো লেখা আছে সেগুলো কিন্তু আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন না, হ্যাঁ। তো আমরা আসেন, আমরা হচ্ছে এই প্রথমটা এটা অ্যাড করব। আমরা হচ্ছে এই যে লাইভ প্রিভিউ দেখতে পাবো, তাহলে এটা থিমটা আসলে দেখতে কেমন দেখতে পাবেন আপনি। তো সমস্যা নাই, আমরা হচ্ছে যেহেতু সময় কম, আমরা হচ্ছে ইম্পোর্টে ক্লিক করি। তো এখানে ইম্পোর্ট হচ্ছে, তো কন্ট্যাক্ট ফর্ম 7 নামে একটা ফর্ম আছে যেটা আমাদেরকে ইনস্টল করতে হবে। তো ইনস্টল নামে ক্লিক করলাম আমরা, অ্যাক্টিভেটিং হচ্ছে, অ্যাক্টিভেট হয়ে গেছে। এবার গো টু দ্য নেক্সট স্টেপ। এখান থেকে যে ইনস্টল দিস ডেমো, এগুলোতে যদি আনটিক থাকে আপনারা তিনটাতে টিক মার্ক দিবেন, দেওয়ার পর ইনস্টল দিস ডেমোতে ক্লিক করবেন এবং ইম্পোর্টিং এক্সএমএল ডাটা। দ্য ইম্পোর্ট প্রসেস কুড টেক সাম টাইম, প্লিজ বি প্যাশেন্ট। মানে ধৈর্য ধারণ করতে বলতেছে আপনাকে, এই 2 থেকে 3 মিনিট সর্বোচ্চ। আচ্ছা, এটা হচ্ছে এই যে হচ্ছে, কিন্তু এই যে দেখেন হচ্ছে, হয়ে গেছে। ডেমো ইম্পোর্টেড সাকসেসফুলি, সি দা রেজাল্ট। আচ্ছা, এখন আপনারা একটা কাজ করেন, এই ওয়েবসাইটের ইউআরএল কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। এখন এটা ব্রাউজ করেন তো, আমিও ব্রাউজ করি, দেখেন কি চেঞ্জ হয়েছে নাকি আগের মতোই আছে? চেঞ্জ হয়েছে না একদম। দেখেন কত সুন্দর একটা সাইট, এনিমেটেড সাইট, দেখছেন? কত সুন্দর একটা থিম আমরা, মানে কত স্মার্ট একটা ওয়েবসাইট আমরা ক্রিয়েট করে ফেললাম কয়েক সেকেন্ডের মধ্যে, তাই না? মানে আপনাদেরকে তো বোঝাইলাম, বোঝানোর কারণে বোঝানোর সাথে অনেক কথা বলা লাগলো, তাই না? কিন্তু আমি যদি ক্রিয়েট করতে যাইতাম, আহামরি কি টাইম লাগতো বলেন তো দেখি? অল্প সময়ের মধ্যেই কিন্তু একটা দুর্দান্ত সাইট আপনারা ক্রিয়েট করতে পারবেন। কি মানে, অনেকে আবার হারাই ফেলছে, ডোমেন হারাই ফেলছে, হ্যাঁ। সমস্যা নাই, দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এই যে আবার দিচ্ছি, যে দেখেন, এই যে দেখেন আমাদের নতুন সাইটের অবস্থা দেখেন। এখন বলেন তো দেখি, এইখানে যদি আপনার একটা ছবি না থাকে, অন্য মানুষের ছবি থাকে, এখন আপনি এই ইউআরএলটা দিয়ে যদি চিল্লান যে হচ্ছে এটা আমার ওয়েবসাইট, কেউ বিলিভ করবে? এইখানে যদি জন ডো থাকে আর আপনি যদি চিল্লায় বলেন যে এটা আমার ওয়েবসাইট, কেউ বিলিভ করবে? তার মানে এগুলো কি হবে, আমাদের ইনফরমেশন দিয়ে কাস্টমাইজ করতে হবে, তাই না? এখন সেটা শেখাবো কিভাবে করবে। ওয়েবসাইটটা কিন্তু মাশাআল্লাহ সুন্দর হয়েছে, তাই না? অনেক কিছু দেখেন। তবে ওয়েবসাইটের মধ্যে কি কি থাকে, এগুলো একটা পার্সোনাল ওয়েবসাইটের মধ্যে কি কি থাকে বা পোর্টফোলিও সাইটের মধ্যে কি কি রাখতে হয়, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। একজন বলতেছে স্যার চেঞ্জ হয় নাই, ভালো করে দেখেন, একটু টাইম নেবে। ইনকগনিটো মোডে দেখেন, একটু পরে দেখবেন যে হয়ে গেছে। 1 থেকে 2 বা 3 মিনিটের মধ্যে, 3 মিনিট পরে দেখেন, রিলোড দেন,
আপনার ইউআরএল যদি ঠিকঠাক থাকে যে ডেভ ফ্রিল্যান্সার আল নোমান 24 প্যান্থিয়ন সাইট ডট আইও, আপনার ইউআরএল যদি ঠিক থাকে আপনি রাইট ওয়েবসাইটে ব্রাউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, এখন আসেন আমরা এটা কাস্টমাইজেশন শিখবো। এবং উপরে দেখেন এখানে একটা কি আছে, অনেক ধরনের মেনু আছে, অনেক মেনু আছে, যে দেখেন যে অ্যানিমেশন, এই অ্যানিমেশন গুলো কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো, আবার আমরা নিজের মতো করে অ্যানিমেশন অ্যাড করতে পারবো, ঠিক আছে। এইখানে কিন্তু এই যে অ্যারাইভাল, এখানে আমাদের লোগো দিতে হবে, এই অ্যারাইভালের লোগো রাখা যাবে না। তারপরে এই যে মেনু সেকশন, এগুলো পেজ, হ্যাঁ, এই যে মেনু বার বলা হয়। তো একটা ওয়েবসাইটের মধ্যে কি কি থাকে আগে পরিচয় করিয়ে দিই। প্রথমে একটা হেডার অপশন থাকে, যেটাকে বলা হয় হেডার সেকশন, হ্যাঁ। এই হেডার সেকশনে কি থাকে, হেডার সেকশনে মূলত থাকে হচ্ছে লোগো, তারপর হচ্ছে মেনু থাকে, যে মেনুগুলা আপনার লাগবে, প্রয়োজনীয় মেনুগুলা, যেমন হোম থাকতে হয়, এক্সপিরিয়েন্স, আপনার কাজের অভিজ্ঞতা, আপনার স্কিল, আপনার কাজের প্রসেস, ধরন, পোর্টফোলিওস, আপনার কাজ অলরেডি যে কাজগুলো করছেন, আপনার সঙ্গে কন্ট্যাক্ট করার হচ্ছে সিস্টেম। যেমন আমি কন্ট্যাক্টে ক্লিক করলে আমাকে কন্ট্যাক্ট ফর্ম 7 এ নিয়ে যাবে, ঠিক আছে। এই যে দেখেন, এই যে আমি কন্ট্যাক্ট ফর্ম 7 যে ইনস্টল করলাম, এটা কিন্তু সেই ফর্মটা। ওকে, এটা কিন্তু কাজ করে, এগুলো সবগুলো কিন্তু কাজ করে। এছাড়া আপনারা কাস্টম মেনু অ্যাড করতে পারবেন, এখানে আরো মেনু অ্যাড করতে পারবেন। মনে করেন যে এইখানে আপনার ক্লায়েন্ট বলতেছে যে এখানে অ্যাবাউট নামে একটা মেনু অ্যাড করতে হবে, যেখানে অ্যাবাউট নাই, ঠিক আছে, অ্যাবাউট মি বা অ্যাবাউট আস, ঠিক আছে, সেটাও করতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে কন্ট্যাক্ট মি নামে একটা সেকশন আছে, যেখানে ক্লিক করলে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করা যাবে, আপনার হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে বা আপনার হচ্ছে স্কাইপিতে নিয়ে যাবে, সেটাও লিঙ্ক করা যাবে, ঠিক আছে। এখন আসেন কি কি থাকে, এটা হচ্ছে হেডার মেনু। এরপরে হচ্ছে আপনার হেডার মেনুর মধ্যে এটা হচ্ছে আপনার একটা সেকশন, যেখানে আসলে আপনার সম্বন্ধে প্রাথমিক কিছু মানে ইনফরমেশন থাকবে, যে এখানে আপনার ছবি থাকতে পারে, আপনি কে, আপনি কি গ্রাফিক ডিজাইনার, নাকি ডিজিটাল মার্কেটার, নাকি হচ্ছে ইউটিউব এসইও এক্সপার্ট, নাকি এসইও স্পেশালিস্ট, ওকে, এই বিষয় লিড জেনারেশন স্পেশালিস্ট, মানে নাকি হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং স্পেশালিস্ট, নাকি সোশ্যাল মিডিয়া মার্কেটার, এই বিষয়গুলো আগে ক্লিয়ার করতে হবে, এই বিষয়গুলো চেঞ্জ করতে হবে, ঠিক আছে, অ্যাকর্ডিং টু ইউর বায়ো আপনাকে এগুলো সবগুলো চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তারপরে নিচের সেকশন হচ্ছে অ্যাবাউট মি। এই যে দেখেন, যেটা বললাম যে অ্যাবাউট মি সেকশনটা, কিন্তু এখানে আপনি চাইলে এই যে অ্যাবাউট মি নিচের দিকে কিন্তু আছে, এখানে আপনি চাচ্ছেন আপনার আরেকটা ছবি ছবি থাকবে, সেটাও রাখা যাবে। অ্যাবাউট মি সেকশন, এখানে লরে মিপসাম আছে, এগুলো চেঞ্জ করতে হবে, এখানে আমার সম্বন্ধে এখানে কন্টেন্ট অ্যাড করতে হবে, ঠিক আছে। আওয়ার স্কিল, যেমন আমরা কোন কোন স্কিলে আমরা পারদর্শী, আমরা হচ্ছে হোয়াইট বোর্ড অ্যানিমেশন আমরা শিখেছি, আমরা এটাতে পারদর্শী। আমরা হচ্ছে ওয়েবসাইট ক্রিয়েট করা শিখতেছি, আমরা ওয়েবসাইট ডিজাইনে পারদর্শী, ওয়েব ডিজাইনে পারদর্শী। আমরা হচ্ছে ফিউচারে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখবো, আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং গুলো অ্যাড করবো, তারপর হচ্ছে গ্রাফিক ডিজাইন অ্যাড করবো, তারপরে হচ্ছে আহ, তারপরে কি বলে এসইও অ্যাড করবো, লিড জেনারেশন অ্যাড করবো। কারণ এগুলো তো আর আমাদের সঙ্গে যায় না, যে পিএসপি, এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, বুটস্ট্র্যাপ, এগুলো তো আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভেলপার যারা তাদের জন্য বুটস্ট্র্যাপ, তো এগুলো রাখা যাবে না। তারপরে এই সেকশনে আছেন আপনার আপনার এক্সপিরিয়েন্স, আপনি কতগুলো প্রজেক্ট কমপ্লিট করছেন, আপনার হ্যাপি ক্লায়েন্টস, এগুলো রাখতে হয়। এগুলো হচ্ছে নতুন ক্লায়েন্টকে ইমপ্রেস করার জন্য। ওয়ার্কিং প্রসেস, আপনি আসলে আপনার প্রসেসটা, আপনার কাজের যে ধরন, প্রসেসটা এখানে সুন্দর করে সাজিয়ে রাখতে হবে। রিসেন্ট প্রজেক্ট, আপনি রিসেন্ট যে প্রজেক্ট গুলো কমপ্লিট করছেন, সেই প্রজেক্ট গুলো আপনি চাইলে এখানে অ্যাড করতে পারবেন, যেগুলো দেখে ক্লায়েন্ট কি হবে, ইমপ্রেস হবে। ওকে, তারপরে গেট ইন টাচ, মানে হচ্ছে আপনার সঙ্গে যোগাযোগ করার যে সিস্টেম, যেমন এখানে আপনার ফোন নাম্বার থাকবে, আপনার ইমেল থাকবে, আপনার হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস থাকবে, তারপরে এখানে ইনফরমেশন দিলে আপনার ইমেলে চলে যাবে, এই বিষয়গুলো আমরা এখানে ইমপ্লিমেন্ট করব। এরপরে এখানে এই সেকশন, এটাকে বলা হয় ফুটার সেকশন। তার মানে পুরো ওয়েবসাইটটাকে আমরা তিন ভাগে ভাগ করি, একটা হচ্ছে হেডার, একটা হচ্ছে বডি সেকশন, বডিতে এগুলো সবগুলো থাকবে, আর নিচের অংশটাকে বলা হয় হচ্ছে ফুটার, ঠিক আছে। ফুটার সেকশনে আপনার হচ্ছে থাকবে যে আপনার অ্যাবাউট মিস থাকতে পারে, প্রজেক্ট থাকতে পারে। এছাড়া নিচের দিকে দেখেন এই যে এখানে সোশ্যাল মিডিয়ার আইকন গুলা, আপনার টুইটার, আপনার ফেসবুক, আপনার ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে লিঙ্কডইন, এগুলো আপনারা অ্যাড করতে পারবেন। তো চলেন আমরা উপর থেকে একটা একটা করে আমরা হচ্ছে কাস্টমাইজেশনটা শিখি। তো প্রথমে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে এই যে কন্টেন্ট গুলো আছে, এই কন্টেন্ট গুলো আমরা চেঞ্জ করব, তাই না। এই কন্টেন্ট গুলো আমরা নিজেদের কন্টেন্ট মানে অ্যাড করবো আমরা এখানে। তো নিজেদের কন্টেন্ট আমাদেরকে অ্যাড করার জন্য আমরা এখান থেকে যাচ্ছি, যে উপরে দেখেন এডিট উইথ এলিমেন্টার নামে একটা অপশন পাবেন, হ্যাঁ, এখানে একটা ক্লিক করবেন। এটা অনেকভাবে এডিট করা যায়, তো আমি
সহজটা দিয়ে মানে ইজিটা দিয়ে শেখাচ্ছি আপনাদেরকে। এটা একটু ভারী সফটওয়্যার, এখানে একটু টাইম লাগবে। এরকম চলে আসবে, হ্যাঁ। আপনি কি করবেন, কন্ট্রোল চেপে ধরে মাইনাস চাপ দিবেন একবার। কয়বার? আপনার কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে মাইনাস চাপ দিবেন একবার, এটা ছোট হয়ে যাবে। ঠিক আছে, আপনি যে এইখানে ক্রস পাবেন, এই যে ক্রস কেটে দিবেন অথবা কন্টিনিউ করলেও হবে। ঠিক আছে, তো আমি এটা কেটে দিচ্ছি। তো এইটার সঙ্গে পরিচয় করে দিই। এখন আমরা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ওয়েবসাইটটা কিন্তু এখানে চলে আসবে। তখন এই হাতের বাম দিকে আমরা হচ্ছে এলিমেন্টরের মাধ্যমে যে কাজগুলো আমরা করব, আমরা যে সেকশন অ্যাড করব, সেকশন ডিলিট করব, আমরা কন্টেইনার অ্যাড করব, গ্রিড অ্যাড করতে পারবো, হেডিং অ্যাড করতে পারবো, ইমেজ অ্যাড করতে পারবো। তো এটা আসলে এলিমেন্টরের হচ্ছে ফ্রি ভার্সন। তো ফ্রি ভার্সনে দেখেন এখানে লক করা আছে, তবে ফ্রিতে ওরা অনেক কিছু দিয়েছে যেগুলো আপনার কাজের গতিকে আরো ত্বরান্বিত করবে। ঠিক আছে, তো এই কাজগুলো আপনারা হচ্ছে কাজে হেল্প করবে কি এলিমেন্টর। এরপরে এইখানে একটা নেভিগেটর পাবেন, যেটা হচ্ছে নেভিগেটর। এটা আপনি চাইলে আপনার ইচ্ছা মতো মুভ করাইতে পারবেন। এই যে দেখেন আমি যেখানে নিয়ে যাচ্ছি সেটা সেখানে চলে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের দেখাই দিবে সেকশন গুলো, আসলে কোন সেকশনে কোনটা কি আছে এটা দেখাই দিবে। আপনি খুব দ্রুত সেখানে গিয়ে ওই অংশটুকু এডিট করতে পারবেন। ঠিক আছে, তো চলেন প্রথমে আমরা এই সেকশনটা চেঞ্জ করব। যেমন হচ্ছে আই এম জন ডি লেখা আছে, তো আমরা এখানে আমাদের নাম দিব। ঠিক আছে, তো ধরেন এখানে আমি হচ্ছে যে পেনে, এই পেনে একটা ক্লিক করব। ঠিক আছে, এলিমেন্টার এআই নট নাও, আমরা হচ্ছে পেনে ক্লিক করব। পেনে ক্লিক করলে এখানে আমাদের কি এডিট করা অপশন চলে আসবে। তো ধরেন আমি এখানে লিখতেছি হচ্ছে আই এম আল নোমান। ঠিক আছে, তারপরে এখানে লিখছে ওয়েব ডেভেলপার। তো আমরা তো আসলে ওয়েব ডেভেলপার না, তাই না, আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। তো আমরা এখানে ওয়েব ডেভেলপারটা কেটে দিয়ে আমরা এখানে লিখবো হচ্ছে ডিজিটাল মার্কেটার। ঠিক আছে, ডিজিটাল মার্কেটার। এরপরে আসে নিচের দিকে দেখেন একটা সেকশন আছে, এই সেকশনটা আমরা চেঞ্জ করবো। এখানে কি বলতেছে, এটা কিন্তু লরেম ইপসাম মানে ডেমো কন্টেন্ট। এখানে মনে করেন যে আমরা আমাদের সম্বন্ধে একটা বার্তা দিব, যে বার্তা হচ্ছে কি, যে আমরা হচ্ছে এই ধরনের সার্ভিস গুলো এখানে প্রোভাইড করি। যে আমরা বলতে পারি যে হচ্ছে উই প্রোভাইড, বা হচ্ছে আই প্রোভাইড, অথবা প্রোভাইড লিখতে পারি, শুধু প্রোভাইড, প্রোভাইড ডিজিটাল মার্কেটিং অল সার্ভিসেস লাইক। কোন ধরনের প্রোভাইড সার্ভিস প্রোভাইড করি আমরা, লাইক হচ্ছে আমরা মনে করেন যে এসইও সার্ভিস প্রোভাইড করি, এসইও, তারপরে হচ্ছে এসএমএম, তারপরে হচ্ছে এসিএম। ওকে, তারপরে হচ্ছে আমরা দিতে পারি আমরা দিতে পারি হচ্ছে লিড জেনারেশন। ঠিক আছে, লিড জেনারেশন। তারপরে আপনারা যা 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 জানেন ডিজিটাল মার্কেটিং রিলেটেড, যা যা জানেন সবগুলো এখানে অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। লিড জেনারেশন, তারপরে আমরা দিলাম হচ্ছে আহ আর কি দিতে পারি আমরা, লিড জেনারেশন দিতে পারি। তারপরে হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েশন, আমাদের যেহেতু আমরা শিখতেছি এটা, আমরা এটাও অ্যাড করতে পারি, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এসইও। তারপরে এসইওটার সঙ্গে আমরা দিতে পারি হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েশন। ঠিক আছে,
তো এভাবে আপনারা খুব সুন্দর করে কিন্তু এই কাজগুলো করতে পারবেন। দেখেন, ওকে, আপনারা চাইলে এই কন্টেন্ট গুলাকে কিন্তু চেঞ্জও করতে পারবেন। এই কন্টেন্ট গুলোর মানে ফন্ট চেঞ্জ করতে পারবেন। এখানে দেখেন, এই যে টেক্সটে যাবেন, আপনি যদি এটা ফন্ট, এটা যেটা ফন্ট আছে এটা সুন্দর লাগতেছে, কিন্তু চাইলে আপনারা ফন্ট চেঞ্জ করতে পারবেন। কিভাবে আমি দেখাই দিচ্ছি। মনে করেন যে আপনি চাচ্ছেন এটাকে বোল্ড করে দিতে, মার্ক করার পরে যে বিতে ক্লিক করবেন, দেখবেন যে এটা বোল্ড হয়ে গেছে। এই যে দেখেন, বোল্ড হয়ে গেছে। আপনি আন্ডারলাইন দিতে চাইলে যে আন্ডারলাইন দিতে আন্ডারলাইন চলে আসবে। ইটালিক করতে পারবেন, এই যে বাঁকা হয়ে যাবে। আপনি চাইলে এটাকে অ্যাঙ্কর লিঙ্ক, মানে এখানে হচ্ছে আপনি লিঙ্ক সেট আপ করতে পারবেন, যে কেউ এই লিঙ্কে ক্লিক করলে আপনার অন্য একটা ওয়েবসাইটে চলে যাবে, যেটা আমরা এসইও ক্লাসে শিখবো। হ্যাঁ, ব্যাকলিঙ্ক যেটাকে বলা হয়। আপনি চাইলে এটাকে দেখেন S1 এর মধ্যে আছে, আপনি চাইলে এটাকে S2 বা S3, এগুলো হচ্ছে মানে হেডিং ট্যাগ। হ্যাঁ, হেডিং ট্যাগ হচ্ছে যারা HTML বা CSS সম্বন্ধে বেসিক আইডিয়া আছে তারা বুঝতে পারবেন, আর যারা বুঝতে পারবেন না তাদের জন্য বলতেছি। হেডিং ট্যাগ হচ্ছে আপনার লেখার ফন্টকে 6 ভাবে ওয়েবসাইটে হচ্ছে ভিজিবল করানো যায়। H1 হচ্ছে সব থেকে বড়, তার থেকে ছোট হচ্ছে S2, তার থেকে ছোট হচ্ছে S3, তার থেকে আরো ছোট হচ্ছে S4, তার থেকে আরো ছোট S5, তার থেকে আরো ছোট হচ্ছে S6। মানে হচ্ছে সব থেকে বড়, তার থেকে ছোট, এইভাবে মানে পর্যায়ক্রমিক ভাবে ছোট ছোট হতে হতে একদম ছোট, সব থেকে ছোট হচ্ছে S6। এছাড়া হচ্ছে আরো আপনি ডাবল কোটেশন, তারপর হচ্ছে এই যে কাস্টম কোডিং, এগুলো অ্যাড করা যায়। হ্যাঁ, এই বিষয়গুলো করবেন। তো আমি এগুলো অ্যাড না করে আমি যেমনটা ছিল তেমনটাই রাখি, ওইটাই সুন্দর লাগতে ছিল, তাই না? তো এখানে জাস্ট আপনি কি করবেন, আবার চেঞ্জ করার জন্য এটা মার্ক করবেন। আন্ডারলাইন, আন্ডারলাইনটাকে উঠাই দিলাম। ইটালিক ছিল, ইটালিকটাকে ঠিক করে দিলাম। বোল্ড ছিল, বোল্ডটাকে আমি ঠিক করে দিলাম। চাইলে আমরা এখান থেকেও চেঞ্জ করতে পারবো। এই যে এখানে দেখেন আমাদের লেখাটা কিন্তু এখানে আছে। আর মজার বিষয় হচ্ছে যে আপনি যদি এখানেও লেখেন, এখানে কিন্তু চেঞ্জ হবে। দেখেন, আমি যদি এখানে লিখি, যে বক্সের মধ্যে আমি যদি লিখি হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েশন, তারপরে মনে করেন যে আমি লিখলাম ব্যাকলিং সার্ভিসেস, ব্যাকলিং সার্ভিসেস ইটিসি, ইটিসি, ইটিসি মানে হচ্ছে ইত্যাদি। হ্যাঁ, ওকে, বাংলায় বলা হয় ইত্যাদি, ইটিসি। ওকে, তো এই যে দেখেন ইটিসির ফুল মিনিং আছে, সার্চ দিলে পেয়ে যাবেন। এখানে লেখলাম, এখানেও কিন্তু হচ্ছে চেঞ্জ হয়ে গেল, দেখছেন? এখন আপনি চাইলে এখান থেকেও কিন্তু এটাকে এনিমেট করতে পারবেন, অনেক কিছু করা যাবে। দেখেন, আমি আমি করে দেখাচ্ছি। আপনি যে টেক্সটে যান, টেক্সটে গেলে আপনি যে এখান থেকে যে বোল্ড ইটালিক এই বিষয়গুলো আপনি এখান থেকে করতে পারবেন, মিডিয়া অ্যাড করতে পারবেন এখান থেকে। ওকে, তারপরে হচ্ছে যে ডাইনামিক ট্যাগে গেলে ডাইনামিক ট্যাগ অ্যাড করতে পারবেন। স্টাইলে আমরা যদি এখানে স্টাইলে যাই, এখন যে ভিজুয়ালে যাওয়ার পরে আমরা যদি স্টাইলে যাই, এই যে স্টাইলে গেলে আমরা এটাকে অ্যালাইনমেন্ট করতে পারবো, অর্থাৎ এই লেখাটাকে আমরা হচ্ছে সেন্টার করতে পারবো, যে সেন্টার হলো, তারপর হচ্ছে রাইটে নিয়ে যেতে পারবো, ঠিক আছে? তারপরে জাস্টিফাইড, মানে জাস্টিফাইডে রাখতে পারবো। তো এটা অনেক ক্লায়েন্ট রিকমেন্ড দেয়, ঠিক আছে, যে আপনি হচ্ছে জাস্টিফাইড করবেন। ওকে, তো আমি লেফট করে দিচ্ছি এটা দেখানোর জন্য। টেক্সটের মনে করেন যে কালারটা আমরা চেঞ্জ করবো, হ্যাঁ চেঞ্জ করতে পারবো। যদিও সাদা কালারটা সুন্দর লাগতেছে, এটার সঙ্গে কালোটা, কালোর মধ্যে সাদাটা ফুটে উঠতেছে। তো আমরা চাইলে এই এই লেখাটার কালারটা চেঞ্জ করতে পারবো, যেমন টেক্সট কালার। এখানে যাওয়ার পরে এই যে এখানে হোয়াইট দেয়া আছে, হ্যাঁ, আমি চাইলে আমি যদি এখানে ক্লিক করি, যে কাস্টমে ক্লিক করি, এখান থেকে অনেক ধরনের কালার আমরা দিতে পারবো, ঠিক আছে? তো যেমন এখানে ক্লিক করে আপনি হচ্ছে প্রাইমারি এই কালারটা দিতে পারেন, এই কালারটা দিতে পারেন, অ্যাকসেন্ট, টেক্সট, সেকেন্ডারি, প্রাইমারি। অথবা এখানে ক্লিক করে আপনি এই যে এই কালার গুলো চুজ করতে পারেন। এক্সাম্পল স্বরূপ মনে করেন যে আমরা এটাকে আহ এই কালারটা দিব, এই যে এই কালার, কালারে এটা হচ্ছে এখানে চুজ করে দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে। আপনি এটা যেখানে নিয়ে যাবেন দেখবেন যে ওইটার কালারের মতো হয়ে গেছে, যে দেখেন। তার মানে কালারও আমরা চেঞ্জ করতে পারবো, কি পারবেন না? কালারও চেঞ্জ করতে পারবো। তো যদিও সাদাটা সুন্দর ছিল, তো আমি সাদা কালারটাই দিয়ে দিচ্ছি। হোয়াইট কালারের হচ্ছে কোড হচ্ছে আপনার 6টা F। আপনি যদি এখানে 6টা F টাইপ করেন, দেখেন 1 2 3 4 5 6 দিয়ে ইন্টার চাপ দেন, দেখবেন যে হোয়াইট হয়ে গেছে, দেখছেন? এটা হচ্ছে হোয়াইট কালারের কোড। এরকম বিভিন্ন কালারের কোড আছে, যে কোডগুলো আপনারা ধীরে ধীরে এগুলো আপনার মুখস্থ হয়ে যাবে। ওকে, তো এই যে আমরা হচ্ছে টেক্সটে কালার দিয়ে শিখলাম। এই যে টাইপোগ্রাফি আছে, টাইপোগ্রাফিতে গেলে আপনারা হচ্ছে কি করতে পারবেন, এই যে
যেটা বলছিলাম যে ফ্যামিলি ফন্ট ফন্ট সাইজ এগুলো চেঞ্জ করতে পারবেন, লাইন দিতে পারবেন, লেটার স্ক্রাব ওয়ার্ড স্ক্রাব, এগুলো অ্যাডভান্স লেভেলের কাজকর্ম, এগুলো করতে পারবেন। হ্যাঁ, টাইপোগ্রাফিতে আপনি যে সাইজ বাড়াইতে পারবেন, পিক্সেল দিয়ে বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। ফ্যামিলিতে গেলে এই যে দেখেন এখানে অনেকগুলো ফন্ট ফ্যামিলি আছে। হ্যাঁ, অনেকগুলো ফন্ট ফ্যামিলি আছে, আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, তো আমি যেটা আছে ওটাই ভালো লাগতেছে, চেঞ্জ করতেছি না, জাস্ট শেখানোর জন্য দেখাচ্ছি আপনাদেরকে। তো এইভাবে আসলে স্টাইল করতে পারবেন। এরপরে আসেন আমি আরো কিছু বিষয় দেখাই। টাইপোগ্রামের টেক্সটের মধ্যে শ্যাডো অ্যাড করতে পারবেন। হ্যাঁ, শ্যাডো মানে কি? ছায়া। অনেক লেখার মধ্যে দেখবেন এখানে ছায়া অ্যাড করলে অতটা মানে ভিজিবল হবে না। অনেক টেক্সটের মধ্যে দেখবেন যে টেক্সটটাকে অ্যাট্রাকটিভ করার জন্য টেক্সটের মধ্যে শ্যাডো অ্যাড করে, সেটাও করতে পারবেন। এরপর আমরা যদি অ্যাডভান্স সেকশনে যাই, অ্যাডভান্সে গেলে আমি বলছিলাম যে আপনাদেরকে যে আমরা হচ্ছে অ্যানিমেশন অ্যাড করব। অনেক অনেক ওয়েবসাইটের মধ্যে দেখবেন যে টেক্সটের মধ্যে অ্যানিমেশন আছে। তো অ্যানিমেশন কিভাবে অ্যাড করবেন টেক্সটের মধ্যে, দেখেন এই যে মোশন ইফেক্ট নামে একটা অপশন আছে, মোশন ইফেক্ট। অ্যাডভান্সে যাবেন, অ্যাডভান্সে যাওয়ার পরে এখানে মার্জিন পেডিং, এগুলো এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজকর্ম। এগুলো আপনারা হচ্ছে কাজ করলে বুঝতে পারবেন। মার্জিনটা হচ্ছে আপনার যে এই লেখাটা আপনি হচ্ছে উপর থেকে আরো নিচের দিকে সরাবেন কিনা, বা ডান দিক থেকে বাম দিকে সরাবেন কিনা, বাম দিক থেকে ডান দিকে সরাবেন কিনা, এগুলো মার্জিন পেডিং দিয়ে আপনি হচ্ছে এগুলো সরাইতে পারবেন। তো ডিফল্ট ভাবে যেটা আছে তেমনই রাখেন, এটাই সুন্দর লাগতেছে। কিন্তু আমরা এনিমেট দিব, অ্যানিমেশন দিব। অ্যানিমেশন দেওয়ার জন্য মোশন ইফেক্টে যাব। যাওয়ার পরে আমরা হচ্ছে এখানে দেখেন এই যে মোশন ইফেক্টে যাওয়ার পরে এই যে ডিফল্ট আছে একটা, ডিফল্ট এখানে যাবেন। এই যে দেখেন এখানে অনেক ধরনের মোশন ইফেক্ট আছে, যেমন ফেডিং আছে, জুমিং আছে, তারপর হচ্ছে স্লাইডিং আছে, রোটাটিং আছে, তারপর হচ্ছে আপনার অ্যাটেনশন সিকার্স আছে, অ্যাটেনশন সিকার্স, তারপর হচ্ছে লাইট স্পিড। একটা করে দেখাই, কারণ আমি মানে এগুলো যদি একটা একটা করে ধরে ধরে দেখাই এই ওয়ার্ডপ্রেস এর উপরে, মানে এই ওয়েবসাইট ডিজাইনের উপরে বা হচ্ছে কাজের উপরে, আপনাদের 3 মাস ক্লাস নিলেও শেষ হবে না। ঠিক আছে, তো এই জন্য আমি যতটা সময় একটা করে দেখাবো, বাকিগুলো আপনারা নিজে নিজে প্র্যাকটিস করবেন। মনে করেন আমরা হচ্ছে ফেডি জুম করব, জুম। আমি যদি হচ্ছে জুমের যদি জুম ইনটা দেখাই, এই যে দেখেন, বুঝতে পারছেন অ্যানিমেশনটা? মানে ছোট থেকে বড় হবে। আমি যদি আবার দেখাই, জুম ডাউন করে দেখাই, এই যে দেখেন এরকম হবে, স্টাইল মানে স্টাইলিং হবে। তারপরে হচ্ছে আমি যদি দেখা যাচ্ছে জুম ইন রাইট, এই যে দেখেন এরকম করে আসবে লেখাটা। তারপর হচ্ছে জুম ইন আপ, এই যে এরকম হবে। সুন্দর না? আপনাদের ওয়েবসাইটে যখন এরকম কিছু থাকবে, দেখতে অনেক প্রফেশনাল লাগবে না? অনেক চমৎকার লাগবে। ঠিক আছে, এরকম মনে করেন যে অসংখ্য অসংখ্য হবে। এই যে বাউন্স আছে, এই যে বাউন্স হবে, এরকম হবে, দুলবে। ঠিক আছে, বাউন্স লিন লেফট, এরকম হবে। এগুলো আপনারা হচ্ছে দেখে নেবেন। এই যে রোটেটিং, এই যে এরকম হবে, রোটেট হবে, আপনারা দেখে নেবেন, আমি আর দেখাচ্ছি না। ঠিক আছে, তবে আমরা হচ্ছে এখন যেটা চুজ করবো সেটা হচ্ছে যে ফেডিংটা কেমন। ফেডিংটা হচ্ছে এরকম, আমরা ফেডিং আমরা হচ্ছে জুম, জুম রাইট, জুম ইনটা করি, জুম ইন, ছোট থেকে বড় হবে। ঠিক আছে, ওকে। তারপরে দেখেন এই নিচের দিকে একটা সেকশন আছে, আপনারা চাইলে এগুলোকে এনিমেট করতে পারবেন। এই যেগুলো আপনার নামটাকে এনিমেট করতে পারবেন, এগুলোকে এনিমেট করা যায় যেভাবে এটাকে করছি সেম ভাবে। তো এগুলো আমি নতুন করে আর দেখাচ্ছি না। ওকে, এই যে ডাউনলোড সিভি নামে একটা সেকশন আছে, এখানে যান। এখানে যাওয়ার পরে মনে করেন আপনি ডাউনলোড সিভিতে কেউ যদি ক্লিক করে, তাহলে আপনার একটা সিভি ডাউনলোড হবে। ঠিক আছে, এখন আপনি চাইলে ওই সিভিটা গুগল ডক্স, গুগল ডক্স এ আপলোড করে, আপনি গুগল ডক্স বলতে কি ওই যে আপনার গুগল ড্রাইভ ইউজ করেন না, অর্থাৎ docs.google.com, দেখাই দিচ্ছি, docs.google.com। মনে করেন আপনাদের একটা সিভি আছে, এবার আমাকে লগ ইন করতে বলে, আচ্ছা অন্য একটা ইয়ে দিয়ে দেখায়, লগ ইন করার তো টাইম নেই এখন, docs.google.com। তো ধরে নেন এটা হচ্ছে আপনার সিভি।
ধরে নেন সাপোজ এক্সাম্পল স্বরূপ এটা আপনার সিপি, আপনি এটা হচ্ছে এটা লিংক করে দিবেন, এটা লিংক করে দিবেন এখানে যে ডাউনলোড সিভিতে ক্লিক করলে আপনি মি বা কন্টাক্ট আস এরকম কিছু দিতে পারেন, ঠিক আছে, সেটাও চেঞ্জ করা যায়। আপনি এখানে ক্লিক করলে কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো আপনি যদি মানে আমি কোনো সমস্যা নেই ডাউনলোড, সেক্ষেত্রে আপনি যে লিংক লিংক যে অপশনটা আছে, আমি যে মনে করেন যে আপনি ওই আপনার যে সিবিটা এটা গুগল ডক্স এর মধ্যে আপনি হচ্ছে আগে আপলোড করবেন বা হচ্ছে পেস্ট করবেন, পেস্ট করার পরে ওইটার ইউআরএল, এটা ইউআরএলটা দেওয়ার সময় আপনাকে আবার একটা কাজ করতে হবে, এইটার ইউআরএলটা আপনাকে যে শেয়ারে ক্লিক করতে হবে। শেয়ারে ক্লিক করার পরে এটা অনেকে ভুল করে, আমি দেখাই দিচ্ছি। এই যে রেস্ট্রিক্টেড, এটা হচ্ছে এনিওয়ান উইথ দা লিঙ্ক করে দিবেন, মানে যে কেউ দেখতে পাবে। আপনি তাকে হচ্ছে ভিউয়ার বানায় দেন। এখন কপি লিঙ্ক করেন। এখন আপনি চাইলে এই যে লিঙ্কটা যে আমরা ক্রিয়েট করলাম, এই লিঙ্কটা আমরা এখানে দিলেই কেউ যদি ডাউনলোড সিভিতে ক্লিক করে তাহলে আমার সিভিতে নিয়ে যাবে তাকে। বিষয়টা কি বুঝাইতে পারছি? এখন আপনি চাইলে যদি এখানে চিন্তা করেন যে না, এইখানে হচ্ছে থাকবে হচ্ছে লার্ন মোর, লার্ন মোর নামে একটা বাটন থাকবে। এই যে ডাউনলোড সিভিতে থাকবে হচ্ছে লার্ন মোর, তাহলে আপনি হচ্ছে এই যে ইয়াতে ক্লিক করেন, এই যে পেনে ক্লিক করেন। পেনে ক্লিক করার পরে আপনি এখান থেকে এটা চেঞ্জ করতে পারবেন না, এই যে ডাউনলোড সিভি, মনে করেন যে আপনি এখানে থাকবে হচ্ছে লার্ন মোর, ধরে নেন যে লার্ন মোর থাকবে, লার্ন মোর, ঠিক আছে, লার্ন মোড থাকবে। তো লার্ন মোডে কেউ ক্লিক করলে আমি চাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে যাবে, হ্যাঁ সেটাও করা যাবে, তাহলে আমার ওয়েবসাইটের মধ্যে আমার ইউটিউবের ভিউ সাবস্ক্রাইবারও বাড়বে, তাই না? এটা একটা মার্কেটিং হতে পারে। তো ধরে নেন আমরা হচ্ছে লার্ন মোডে কেউ যদি আমার যায়, তো লার্ন মোডে ক্লিক করলে আমার ইউটিউবে চলে যাবে। তো চলেন আমার ইউটিউব চ্যানেলটার ইউআরএলটা নিয়ে আসি। এখান থেকে ইউটিউবের ইউআরএলটা আমরা কপি করলাম। কপি করার পরে আমরা যাব হচ্ছে, আচ্ছা এটা আবার প্লে হবে, প্লে হয়নি, ঠিক আছে। আমরা এখানে যাব, হ্যাঁ, এখানে যাওয়ার পরে এই যে লিংকের জায়গায়, যে লিংক, এই লিংকের জায়গায় আমরা কি করব, ইউটিউবের ইউআরএলটা পেস্ট করে দিব। দেওয়ার পরে যে আপডেট আমরা যাই করি না কেন, এগুলো কিন্তু আপডেট না করলে কিন্তু এটা আপডেট হবে না। আমি যদি আপডেটে ক্লিক করছি এখন, এখন আপনারা ব্রাউজ করেন, আপনার কাছে তো ওয়েবসাইটের ইউআরএল আছে, এখন আমাদের সাইটটা ব্রাউজ করে দেখেন তো এগুলো চেঞ্জ হয়েছে কিনা। আচ্ছা আমি করে দেখাচ্ছি। আমরা হচ্ছে এই সেকশনটাকে ডোমেইন আমাদের, আমরা এটা থেকে ইনকগনিটো মোডে চলে যাই, যাওয়ার পরে এটা হচ্ছে এখন ব্রাউজ করি। কি ব্যাপার, আপডেটে ক্লিক করি নাই, আপডেট, আপডেট তো ক্লিক, আপডেটে তো ক্লিক করছি। ডোমেন কি ঠিক আছে আমাদের ডোমেন? ডোমেন তো ঠিকই আছে। তাহলে চেঞ্জ হলো না কেন, এক মিনিট। এখানে চেঞ্জ আসতেছে, তাহলে ওখানে চেঞ্জ আসতেছে না কেন? দেখেন এখানে কিন্তু চেঞ্জ হয়েছে, এই যে দেখেন। এখন মজার বিষয় হচ্ছে যে লার্ন মোডে ক্লিক করলে দেখেন, এই যে লার্ন মোডে এখন ক্লিক করব, দেখেন কোথায় নিয়ে যায়, ইউটিউবে নিয়ে গেছে না আমাকে, এই দেখেন ইউটিউবে নিয়ে আসছে। তার মানে এখান থেকে একটা মার্কেটিং শিখলেন, সেটা হচ্ছে যে যে একটা ওয়েবসাইট যদি থাকে, এই ওয়েবসাইটটা যদি আমরা এসইও করে একটা ভালো পজিশনে নিয়ে আসতে পারি, তাহলে একই সঙ্গে আমার ইউটিউবে সাবস্ক্রাইবারও বাড়বে, আর ওয়েবসাইটের মধ্যে অডিয়েন্সও আমরা পেয়ে যাব, ঠিক আছে। সেম ভাবে মনে করেন যে আমরা পেজটাকেও লিঙ্ক করতে পারি, আমাদের ফেসবুক পেজ, আমাদের টুইটার, ইনস্টাগ্রাম। কিন্তু বিষয়টা ওইটা না, বিষয়টা হচ্ছে যে এইখানে চেঞ্জ আসলো না কেন, এখানে চেঞ্জটা আসলো না কেন, কি সমস্যা দেখি। এতক্ষণে তো এখানে চেঞ্জ আসার কথা।
একটু দাঁড়ান, দেখি না কি সমস্যা। আপডেটে ক্লিক করছিলাম তো, আপডেটে ক্লিক করছি এবং আপডেটও হয়েছে আমাদের সাইটটা। এটা কি প্যান্থিয়নের সাইট অ্যাডমিন? প্যান্থিয়নের ওটা ফ্রি, তো ফ্রিতে একটু বাকবিতণ্ডা আছে। ফ্রি ডোমেন হোস্টিং দিয়ে কাজ প্র্যাকটিস করতেছি, এটাই বিশাল। ঠিক আছে, প্র্যাকটিস করতে পারতেছি, এটাই বিশাল। দেখেন এখানে কিন্তু ঠিকঠাক আসতেছে। এই দেখেন, এটা কিন্তু আমাদের জুম কিন্তু হয়েছে, ছোট থেকে বড় হইলো। ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে বাইরে কেন এরকম আসতেছে, বাইরে মানে ইনকগনিটো মোডে, তাহলে আপনারাও তো মনে হয় চেঞ্জ গুলো দেখতে পাচ্ছেন না, তাই না? আপনারা কি চেঞ্জ গুলো কি আসতেছে আপনাদের? মানে ওয়েবসাইট ক্রিয়েট করতেছি, আমার আমার এখানে চেঞ্জ হচ্ছে, এখানে চেঞ্জ হচ্ছে, আপনাদের চেঞ্জ হচ্ছে? আচ্ছা, চেঞ্জ হবে আমার মনে হয়। এই ফ্রি তো, প্যান্থিয়ন কিন্তু ফ্রি সাইট। এখন চেঞ্জ না হলে 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে দেখা যাবে চেঞ্জ হয়ে গেছে। এটা নিয়ে মাথা ব্যথা নাই, কাজ শেখে নাকি, কাজ বুঝেন। এখন আসেন আমরা হচ্ছে এই ইমেজটা চেঞ্জ করব। এখানে আমার ইনফরমেশন সব ঠিক আছে, এখন এই ব্যক্তি তো আর আমি নই। তার মানে এখানে আমাকে কি করতে হবে, আমাদের ইমেজ দিতে হবে। এখন আপনারা এখানে যে ইমেজটা দিবেন, এই ইমেজটা মানে একটু হচ্ছে গুড লুকিং ইমেজ দেওয়া ট্রাই করবেন, মানে একটু মানে প্রফেশনাল ফটো। তো প্রফেশনাল ফটো কেমন, একটু হচ্ছে যদি আমি সার্চ করি প্রফেশনাল, প্রফেশনাল ফটো লিখে যদি সার্চ করি, এই যে দেখেন আমরা যদি হচ্ছে আম, ছবিতে যাই, এরকম হাস্যোজ্জ্বল বা এরকম ফর্মাল, হ্যাঁ, ছবি দেওয়ার ট্রাই করবে। যেটা আসলে মানে আপনার বিজনেসকে রিফ্লেক্ট করে, যাতে আপনার সম্বন্ধে ক্লায়েন্টের একটা পজিটিভ আইডিয়া জেনারেট হয়। ঠিক আছে, এজন্য ভালো স্মার্ট একটা ছবি দেওয়ার ট্রাই করবেন। ওকে, তো ছবিটার সাইজটা আমি বলে দিচ্ছি, এখানে যে ছবিটা এরা অ্যাড করছে, এইটার সাইজটা কিরকম, দাঁড়ান, সমস্যা নেই, সাইজ আমরা কাস্টমাইজ করতে পারবো, হ্যাঁ। তো ছবিটা এখন আমরা চেঞ্জ করব। ছবি চেঞ্জ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের ছবি এখানে আপলোড করতে হবে, হ্যাঁ। তো ছবি আপলোড করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে আগে এই সেকশনটাকে ধরবো। এটা কিন্তু একটা ফুল একটা সেকশন, হ্যাঁ, এই যে এখানে হেড থেকে শুরু করে এই পর্যন্ত একটা সেকশন। এই সেকশনটাকে আপনাকে ধরতে হবে, তো এখানে এরা হারায় যাচ্ছে। তো এটাকে আপনাকে মানে ধরার জন্য আপনাকে রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করার পরে নেভিগেটর পাবেন, যে নেভিগেটর, এখানে একটা ক্লিক করবেন। নেভিগেটরে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এটা আর হারায় যাবে না। আপনি এখন এখানে একটা ক্লিক করবেন, এইখানে ক্লিক করার, এই যে এইখানে একটা ক্লিক করবেন, হ্যাঁ। এইখানে এইখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইখানে আপনি হচ্ছে এটাকে এডিট করার ইয়েগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, যেমন আমি যদি দেখাই, এই যে দেখেন, স্টাইলে যাবেন, এই যে ছবিটা কিন্তু এখানে আছে। ঠিক আছে, এই ছবিটা আপনি হচ্ছে মানে চেঞ্জ করবেন। আমার একটা ছবি, আপাতত একটা ছবি এনে এখানে দেখাচ্ছি। তো ছবিটা ট্রাই করবেন ব্যাকগ্রাউন্ডটা যেন কালো হয়, ছবির ব্যাকগ্রাউন্ডটা যেন কি হয়, কালো হয়, কালো। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, করে ক্যানভা দিয়ে কালো কালার, ব্যাকগ্রাউন্ড কালো কালার করে দিবেন, তাহলে এই এই টেমপ্লেটের সঙ্গে সুন্দর লাগবে। ঠিক আছে, তো আমার একটা ছবি, আপাতত একটা ছবি আপলোড করে দেখাচ্ছি, বা ছবিটা চেঞ্জ করে দিই। মনে করেন চুজ ইমেজে যাই। আচ্ছা, এখান থেকে একটা ইমেজ ডাউনলোড করি, ধারান। ধরে নেন ব্ল্যাক, ব্ল্যাকের মধ্যে একটা ইমেজ, ব্ল্যাকের মধ্যে একটা ইমেজ। ধরে নেন এই ইমেজটা আমরা দিব, এটা আমার ইমেজ, সাপোজ এক্সাম্পল শুধু, এটা ব্ল্যাকের মধ্যে আছে, এটা রাখলাম। এটা চেঞ্জ করে আমরা ওটা দেবো, মানে ইমেজ কিভাবে চেঞ্জ করবো এটা দেখাই দিচ্ছি। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে আপলোডে যাওয়ার পরে সিলেক্ট ফাইলে ক্লিক করব, ডেস্কটপে যাব, এই যে ইমেজ ওপেন করলাম,
এখানে আমরা এটা সিলেক্ট করে আমরা কি করব, এখান থেকে আমরা কিন্তু চাইলে এগুলো বিষয়ে আমি এসইও ক্লাসে দেখাই দিব, অল্টার টেক্সট এগুলো এসইও ক্লাসে দেখাই দিব, কোনো সমস্যা নেই। আমরা সিলেক্ট, এই যে সিলেক্টে করে সিলেক্টেডে ক্লিক করব, দেখেন ইমেজ কিন্তু চেঞ্জ হয়ে গেছে, বুঝছে না? আগের ব্যক্তির ইমেজ আর এই ব্যক্তির ইমেজ কি সেম? কি ইমেজ চেঞ্জ করা যাবে না? কিন্তু ইমেজটা একটু বড় হয়ে গেছে। এখন আসেন ইমেজটাকে আমরা একটু ছোট করি। ইমেজ রেজুলেশন এখানে ফুল আছে, আমরা এখান থেকে ইমেজটাকে ছোট করে দিই, মিডিয়াম যদি করি, মিডিয়াম 300 আচ্ছা ইমেজের রেজুলেশন, আচ্ছা দেখি এখান থেকে লার্জ, অ্যারাইভেল ফুল, অ্যারাইভেল মাস্টারি, থাম্বনেল রেজুলেশন অনেক বাজে হয়ে গেছে, হ্যাঁ। তো রেজুলেশনটা ঠিক থাকবে, হ্যাঁ, রেজুলেশন আপনি ঠিক রাখবেন। আর হচ্ছে পজিশনটাকে আমরা একটু চেঞ্জ করি, পজিশনটাকে সেন্টার রাইট করা আছে, আমরা হচ্ছে একটা কাজ করি, বটম, বটম রাইট যদি করি তাহলে কোথায় যায় দেখি, বটম রাইট করছি আমরা, তাই না? মানে নিচের দিকে যাবে, একটু নিচের দিকে মানে নিয়ে আসবো আমরা, ইমেজটা বড় হয়ে গেছে। বটম রাইট কাস্টমও করা যাবে, আচ্ছা যাই হোক, বটম লেফট, মানে বটম লেফট এইদিকে সরে আসলো, হ্যাঁ। আর টপ রাইট এইদিকে সরে আসলো, টপ লেফট, এভাবে দেখবেন যে কোথায় সরে যাচ্ছে, টপ সেন্টার, আর হচ্ছে সেন্টার রাইট, সেন্টার লেফট, সেন্টার সেন্টার আছে ডিফল্ট না, সেন্টার সেন্টার যদি করেন তাহলে এরকম হচ্ছে। তার মানে পজিশনটা আমরা ম্যানুয়ালি এখান থেকে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না, তাই তো? আচ্ছা যদি আমরা বটম রাইট করি তাও তো হচ্ছে না, না। আচ্ছা এটা ডিফল্ট রেখে কাস্টমে যদি ক্লিক করি তাহলে আমরা কি করতে পারবো, কাস্টমে ক্লিক করলে কাস্টম, তাই না? কাস্টমে এই যে এক্সপোজিশন এখান থেকে যদি আমরা কমাই তাহলে দেখেন কাস্টম মানে হচ্ছে আপনি কোন দিকে সরাবেন, মনে করেন যে আমি এই দিকে হচ্ছে এই দিকে থাকবে, ঠিক আছে, কাস্টম ভাবে আপনি হচ্ছে ঠিক করতে পারবেন। তো ধরে নেন এটা হচ্ছে এইদিকে আমরা চাচ্ছি, আমরা কিন্তু ইচ্ছা মতো কিন্তু এটা ইয়ে করতে পারবো, একদম ডান দিকে একদম ওকে হারাই ফেলতেও পারবো আবার, ঠিক আছে। তো ধরে নেন আমাদের হচ্ছে এখানে থাকবে, আর এটা উপর থেকে একটু নিচের দিকে নামবে, তাহলে ওয়াই পজিশনে, এই যে দেখেন এবার ঠিক আছে, তাই না? এই যে দেখেন হালকা, দেখেন তাহলে আমরা কি করলাম এখন কিন্তু এই যে হেডার মেনুতে কিন্তু ওর মাথাটা স্পর্শ করে নাই, এই যে দেখেন, তাহলে এখন কিন্তু আগের থেকে সুন্দর হয়েছে, তাই না? সুন্দর হয়েছে না? এখন এই যে এতগুলো অপশন, এগুলো দেখে আবার ঘাবড়ানোর কোনো কারণ নেই। বাজার থেকে মনে করেন যে আহ, যখন ছোট ছিলেন, বড় হওয়ার পরে ফার্স্ট অ্যান্ড্রয়েড ফোন বাবা কিনে এনে দিয়েছে, হ্যাঁ। তো দেখেন অনেক অপশন, এক সপ্তাহ পর কিন্তু পান্তা ভাত, তাই না? তো ওই রকম এখানে কাজ করা শুরু করেন, এক সপ্তাহ ধরে এগুলা ঘাটাঘাটি করেন, এলে এমনটা না যে হারাই যাবে, ঘাটাঘাটি করেন দেখবেন যে এটা পান্তা ভাত হয়ে গেছে। ক্লিয়ার? ওকে। এখন আমরা হচ্ছে এটা কি করব, যাই করি না কেন আমরা হচ্ছে কি করব, এখন হচ্ছে এটা আপডেট করে দেবো, যে আপডেট, এখন কিন্তু ঠিক আছে, আপডেট। আচ্ছা এখন যদি আমরা হচ্ছে কি করি, এটা হচ্ছে রিলোড দিই, দেখি ইমেজটা চেঞ্জ হইলো কিনা। হ্যাঁ ইমেজ কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমরা চাইলে দেখেন এই যে এই ব্যক্তিটাকে আরো ডান দিকে সরানো যায়, তাই না? আরো ডান দিকে সরালে মানে আরো সুন্দর হইতো, কন্টাক্ট মি এর নিচে থাকলেও আরো সুন্দর লাগতো, যাই হোক ওভাবে সরাবেন, সরানোটা খুব ইজি। কিভাবে, আবার যাবেন এখানে, এখানে যাওয়ার পরে আপনি হচ্ছে এই ইমেজে, ইমেজে ইয়া মানে আপনি হচ্ছে একে ধরবেন, এখানে যাওয়ার পরে যাবেন হচ্ছে লেআউট, এই যে স্টাইলে যাবেন, স্টাইলে যাওয়ার পরে যে যে ইমেজটা আপনি হচ্ছে পজিশন ঠিক করবেন, আপনি এখান থেকে যে পজিশনটা একটু, না নিচে না, এটা হচ্ছে ডান দিকে, হুম, এতটুকুই থাক, ঠিক আছে।
আপডেটে ক্লিক করবেন। তাহলে এখন দেখেন এটা কিন্তু এদিকে একটু সরে আসবে, এই যে দেখেন সরে গেছে, এবং আমাদের এই যে লেখাটা সুন্দরভাবে এনিমেটেড হয়ে এখানে চলে আসছে। দেখছেন 11টা 39 বেজে গেছে। তো এইভাবে এই যে এই লেখাগুলো যেহেতু চেঞ্জ করতে পারছেন, এই ছবি চেঞ্জ করতে পারছেন, তার মানে এখন কিন্তু আপনারা এই লেখাগুলো চেঞ্জ করতে পারবেন। যেভাবে আমি এই লেখাগুলো চেঞ্জ করছি, বা এই ছবি বা এই লেখাগুলো চেঞ্জ করতে পারছি, এখন কিন্তু চাইলে আপনারা এই ছবিটা আপনার নিজের ছবি দিতে পারবেন, আপনার কাজের ছবি দিতে পারবেন। এখানে এগুলো সবগুলো যেভাবে আমি লার্ন মোর বাটনটা আমি অ্যাড করছি, সেভাবে কিন্তু হায়ার মি নাও, ভিউ রিজিউম, এগুলোও কিন্তু অ্যাড করতে পারবেন। আওয়ার স্কিল এগুলোও কিন্তু চেঞ্জ করা সেম, প্রসেস কিন্তু সেম, ওয়ার্কিং প্রোগ্রেস এগুলো কিন্তু সব সব সেম। এখন কথা হচ্ছে যে আপনি এই কন্টেন্ট গুলো পাবেন কোথায়? চ্যাট জিপিটি আছে না, চ্যাট জিপিটি দিয়ে লিখে নিবেন, লিখে নিয়ে লরেন ইপসাম এগুলো সব ডিলিট করে দিবেন। এখানে সবগুলো আপনার নিজের সম্বন্ধে কন্টেন্ট থাকবে, এগুলো সব নিজের কন্টেন্ট দিয়ে ফুলটা আপনারা ফিল আপ করবেন। ঠিক আছে? তাহলে আপনাদের প্রত্যেকেরই হোমওয়ার্ক থাকবে, লিখে নেন। হোমওয়ার্ক হচ্ছে যে এরকম একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পরে এই যে ইউআরএলটা, এই ইউআরএলটা আপনারা হচ্ছে মানে আপনারা যা যা কাজ করবেন এটা আবার স্ক্রিনশট তুলবেন, তুলে ওয়েবসাইটের ইউআরএলটা ফেসবুক গ্রুপে পেস্ট করে দিবেন। ফেসবুক গ্রুপ, আপনাদের যে গ্রুপটা আছে, এই যে গ্রুপটা, হ্যাঁ, এই যে আপনাদের যে অফিসিয়াল যে গ্রুপটা, এখানে কিন্তু অ্যাসাইনমেন্ট সাবমিট করবে। ঠিক আছে? এই যে আগে যেভাবে অ্যাসাইনমেন্ট সাবমিট করছিলেন, হ্যাঁ, নেম, স্টুডেন্ট, ট্রেনারের নাম, টপিক, ঠিক আছে? ওকে, আজকের টপিক হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েশন। আমি লিখে দেবো, সমস্যা নাই। আজকের দাঁড়ান, টপিকটা আমি একটু বলে নিই। টপিকটা হচ্ছে এরকমই, অ্যাডভান্স অ্যাডভান্স একটু ওয়েট, ক্রিয়েট ক্লাস লিঙ্ক। ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন পোর্টফোলিও, হ্যাঁ, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন পোর্টফোলিও বা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কাস্টমাইজেশন পোর্টফোলিও, ঠিক আছে? এটা হচ্ছে মানে টপিক দিবেন, ওকে, দিয়ে সুন্দর করে আপনাদের ওয়েবসাইট ক্রিয়েট করে রাখবেন। আর সামনের দিনে আমরা হচ্ছে এটার যদি কোনো সমস্যা থেকে থাকে ওই খুঁটিনাটি বিষয়গুলো আমরা সলভ করে দিব, ওকে? ঠিক আছে, এবং পাশাপাশি আমরা সামনের দিন অন্য একটা ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করতে হয়, অন্য জগতের একটা ওয়েবসাইট, সেটাও শিখবো। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করব। তো ক্লাস শুরু শেষ করার আগ মুহূর্তে আপনাদের যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে, এখন আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন। হ্যান্ড রাইজ করেন, আমি আপনাদের কোশ্চেন নিয়ে নেবো, ওকে? ঠিক আছে। মারিয়া, মারিয়াম আপু, জি বলেন, কার কি কোশ্চেন আছে এখন করতে পারবে? জি আপু বলেন, শুনতে পাচ্ছি। হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আমি কমেন্ট বক্সে ক্লিক দিছি, ওইখানে আছে আটকে গেছে, মানে আঁকা আঁকা করতে পারছি না। আপু একটু দূরে, একটু লাউডলি কথা বলতে হবে, একটু লাউডলি কথা বলেন। শোনা যাচ্ছে না? আপনার মাউথ স্পিকারটা মনে হয় দূরে আছে, আপনার মাইক্রোফোনটা একটু কাছাকাছি নেন, নিয়ে কথা বলেন। হ্যালো। অ্যাটেন্ডেন্স শিট গত দিনে বলছি, গত ক্লাসে বলছি যে এটা এখন অটোমেশন হয়ে গেছে। আমাদের ওয়েব সার্ভার আছে, সার্ভারের মাধ্যমে আমরা ট্র্যাক করতে পারি যে কারা ক্লাসে আসলো, কারা হচ্ছে 5 মিনিটের জন্য ক্লাসে থাকলো, এগুলো সবগুলো বিষয় আমাদের কাছে রিপোর্ট হিসাবে চলে আসে। অ্যাটেন্ডেন্স শিট নিয়ে আপনাদের আর মাথা ব্যথা নাই, ওকে? নেক্সট টাইম আর অ্যাটেন্ডেন্স শিট নিয়ে এগুলো নিয়ে আর কথা বলবেন না। রেকর্ড ক্লাসে ইয়াতে পাবেন, গ্রুপে পাবেন। আর আমি এগুলো পিন করে দিব, সমস্যা নেই। যে যেমন 1 নাম্বার ক্লাসটা তো এখানে আছেই, এখানে আমি পিন করে দিচ্ছি, দাঁড়ান আমি একটু খুঁজে নিই, তাহলে আর খুঁজতে হবে না। এই যে 1 নাম্বার ক্লাসটা আমি পিন করে দিচ্ছি, হ্যাঁ। এরকম প্রত্যেকটা ক্লাস এই ফিচার্ড পোস্টে পাবেন, হ্যাঁ। আপনাদের মানে কষ্ট হবে না আর খুঁজতে, এরকম ফিচার্ড করে দিব, এখানে পেয়ে যাবেন। 2 নাম্বার ক্লাসটা এখানে পেয়ে যাবেন, পর্যায়ক্রমিক ভাবে এখানে সবগুলো ক্লাস পাবেন। আর এই যে এখানেও পাবেন,
সার্ভারের মাধ্যমেও পাবেন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আপু মনে হয় সমস্যা, আমরা হচ্ছে রবি। জি, জি, জি বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার প্রশ্নটা ছিল যে আমরা যে হচ্ছে প্যান্থিয়ন থেকে সাবডোমেন নিয়ে ওয়েবসাইট ক্রিয়েট করতেছি, এটার কি কোনো ভ্যালিডিটি আছে? আই মিন হচ্ছে অবশ্যই জি ভ্যালিডিটি বলতে হচ্ছে এটা দিয়ে প্র্যাকটিস করবেন, কাজ প্র্যাকটিস করবেন। স্যার, কাজ এটা কি শেষ। নির্দিষ্ট সময় পর হচ্ছে মানে ভ্যালিডেশন সময় মানে শেষ হয়ে যাবে যে এই এতদিন পর আমার না, 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 ওয়েবসাইটটা? না, এটা আজীবন, আজীবন মেয়াদ। ও আচ্ছা। এটা জি স্যার। আজীবন life। যতদিন পর্যন্ত প্যান্থিয়ন থাকবে ততদিন পর্যন্ত আপনাকে কোনো চার্জ দিতে হবে না। আর ডোমেন হোস্টিং এ আমরা জানি যে ইয়ারলি চার্জ আছে, অর্থাৎ 1 বছর পরে আবার রিনিউ করতে হয়। ক্লিয়ার? জি স্যার, ধন্যবাদ। ওকে। তারপর হচ্ছে শিহাবুল ইসলাম, জি বলেন। শিহাবুল ইসলাম। জি, সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমাদের এখানে কারেন্ট না থাকার কারণে ওই ক্যামেরা ওপেন করতে পারি নাই স্যার। প্রথম প্রশ্ন হচ্ছে টাইটেলের এখানে যে নামটা, টাইটেলের এখানে ফ্রিল্যান্সার মার্কেটিং এরকম কিছু দেওয়া হয়েছে, বাট আমি এখানে আমার নিকনেমটা দিচ্ছি। প্রথম প্রশ্ন এটা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমি যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে আপনার এই অ্যাডমিন, যেটা অ্যাডমিনের মধ্যে আমার নামটা দিয়েছিলাম, এই দুইটা। এখন এটা সংশোধনের জন্য কোথায় করা যায় এটা কিন্তু কথা বলা হয় নাই। আর আরো একটা প্রশ্ন হচ্ছে এটা কোনো থিম যেটা, এটা কোনো থিম প্রবলেম। যেটা সমস্যা। আমি বলি হ্যাঁ, এগুলো কোনো প্রবলেম না, এগুলো কোনো প্রবলেম না। টাইটেলের মধ্যে আপনি সবকিছু দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা চেঞ্জ করা যায়, এগুলো চেঞ্জ করা যায় টাইটেলের মধ্যে। আর হচ্ছে আপনি মনে করেন যে যাই দেন না কেন, আর হচ্ছে ওই যে ইউজার নেমে অ্যাডমিন দিয়েছেন, আপনার নাম দিয়েছেন, কোনো সমস্যা নাই। যা দিয়েছেন ওটা থাক। ওগুলো চেঞ্জ করা যায়, ওটা এখন আর চেঞ্জ করে লাভ নাই। আপনি যখন ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস থিমটা ইনস্টল করবেন বা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন তখনই আপনি ডিসাইড করবেন। ওগুলো আসলে কোথাও ভিজিবল হয় না, ওটা আপনার ইন্টারনাল ব্যাপার স্যাপার। আচ্ছা। আর আরেকটা প্রশ্ন হচ্ছে থিমের যে এটা সমস্যা, থিম মানে ইনস্টল হইতেছিল দেখাইছে, বাট এটা মানে থিম ইনস্টল হয়েছে কিনা বা এটা কমপ্লিটলি হয়েছে কিনা এটা কিন্তু আমি দেখতে পারি না মোবাইলের কারণে আর কি। ল্যাপটপে সমস্যা ছিল এই কারণে। এটা এটা ফ্রি একটা থিম নিয়েছিলাম আর কি। হ্যাঁ, থিম ইনস্টল না হলে তো এই ওয়েবসাইটের এরকম ভিজিবল আপনার, আপনি দেখতে পাবেন না আপনার হ্যাঁ, ওয়েবসাইট। হ্যাঁ, 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 ওইটাই বলতেছি। আর আরেকটা হচ্ছে ওয়েবসাইটে আমরা ঢুকবো প্যান্থিয়ন দিয়ে, প্যান্থিয়ন ছাড়া তো অন্য কোনো ওই নাই আমাদের ঢুকার, বা গুগলে সার্চ দিয়ে আমরা ঢুকবো আমাদের যে ওয়েবসাইট, ওইটাতে ঢুকার কোনো সুযোগ নাই। হ্যাঁ, ডাইরেক্ট এই যে এটা ওয়েবসাইটের ইউআরএল, ডাইরেক্ট ঢুকবেন। এটা মনে করেন যে আপনার ওয়েবসাইটের ইউআরএল, আপনি মনে করেন যে আপনার বন্ধুকে দিয়েছেন, হোয়াটসঅ্যাপে আপনার বন্ধুকে দিয়ে রাখছেন বা আপনি সেভ করে রাখছেন। আপনি ডাইরেক্ট মনে করেন যে বলবেন এই যে এই আমার এটা হচ্ছে আমার ওয়েবসাইটের ইউআরএল, চেক কর দেখ কেমন হয়েছে। এই যে ওয়েবসাইটের ভিতরে ঢুকলো এই যে এইভাবে। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে স্যার। প্যান্থিয়নে বারবার ঢুকতে হবে না তো, ওয়েবসাইটের ইউআরএলটা সেভ করে রাখবেন। ক্লিয়ার? জি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ শিয়াবুল ইসলাম ভাই। এস কে মুন্না, জি বলেন। এস কে মুন্না সাহেব বলেন। হ্যালো। আমার মনে হয় ওনার মাইক্রোফোনের সমস্যা, যাই হোক। আরেকজনের নাম হচ্ছে RAAD। এটা নামটার স্পেলিংটা আসলে আমি উচ্চারণ করতে পারতেছি না, হতে পারে রিয়াদ কি রাত এই টাইপের কিছু একটা, যাই হোক। কথা বলেন, সমস্যা বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নামটা বলেন আগে। স্যার রাত। রাত না, রয়কার দ। জি ওকে, ঠিক আছে, রাত ভাই বলেন। স্যার, আমি আর কি ওয়েবসাইটটা ইম্পোর্ট করছি, বাট আমার এখানে পেজ নট ফাউন্ড, ফোন নট ফাউন্ড এটা শো করতেছে। কিরকম আপনার কম্পিউটার স্ক্রিনটা কি শেয়ার করতে পারবেন? হ্যাঁ, জি আমি শেয়ার করতেছি। জি শেয়ার করেন, আমি একটু স্টপ করে দিচ্ছি আমারটা। আপনার স্ক্রিনটা শেয়ার করেন। স্যার, এই ওকে, আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে ড্যাশবোর্ডে আগে ক্লিক করেন। এই যে ডাব্লিউ, আচ্ছা আপনি
ছেড়ে দেন আপনি, আমি হচ্ছে আপনার কম্পিউটারে অ্যাক্সেসটা নিচ্ছি, রিকোয়েস্ট আপনি অ্যাকসেপ্ট করেন, রিকোয়েস্ট রিমুভ কন্ট্রোল, এটা অ্যাকসেপ্ট করেন। জি স্যার। অ্যাকসেপ্ট করে মাউসের কার্সর ছেড়ে দেন। স্যার সেন। জি স্যার। ওকে, এখন আপনি চুপ করে দেখেন আমি কি করি। আমরা হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে যাব কোথায়? অ্যাপিয়ারেন্স থেকে যাব হচ্ছে থিম, হ্যাঁ। এই যে এখানে দেখেন অ্যারাইভাল সেটআপ, ওনার অ্যারাইভাল সেটআপে যদি নেট কানেকশন দুর্বল হয়, তো অ্যারাইভাল সেটআপে আপনার হচ্ছে কিছু সমস্যার কারণে ওই ডেমো কন্টেন্ট গুলো আপলোড হয় না, হ্যাঁ, এটা একটা ঝামেলা। তো এটার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে বর্তমানে আপনার সাইটের অবস্থা কেমন এটা একটু দেখে নিন। বর্তমানে ওনার ওয়েবসাইটের অবস্থা হচ্ছে এরকম, এখনো লোড হচ্ছে। আমার মনে হয় আপনার নেটের প্রচুর সমস্যা। আচ্ছা, একটা স্টপ করে দিন, এখনো লোড হয় নাই, যাই হোক। নেটের সমস্যা হলে একটু হাই স্পিডি নেট ইউজ করার ট্রাই করবেন, হ্যাঁ। তা আমরা এখান থেকে যে অ্যারাইভাল সেটআপে যাব, এখানে যাব অ্যারাইভাল সেটআপ। এ বাবা, আসতে এতক্ষণ লাগলে কাজ করবো কোন দিন। আচ্ছা, এখানে যাওয়ার পরে দেখেন আমাদের হচ্ছে রিকমেন্ডেড প্লাগইন গুলো ঠিকঠাক ভাবে ইনস্টল দেওয়া আছে কিনা এটা চেক করব আমরা। রিকমেন্ডেড প্লাগইনস, ভাই আপনার হচ্ছে নেট কানেকশন আরো ফাস্ট করতে হবে। ওহো, ডিএক্টিভেট ডিএক্টিভেট, এটা ঠিক আছে। ইম্পোর্ট ডেমোতে যাব, ইম্পোর্ট ডেমো, এইখানে ঝামেলা হয়। স্যার, নেট এটা কি আমার মেইনলি নেটের জন্য সমস্যা হতেছে? নেট কানেকশন যদি উইক থাকে সেক্ষেত্রে প্রপারলি ডাটাগুলো ইম্পোর্ট হয় না, আপনাকে একটু হাই স্পিড নেট ইউজ করতে হবে, হ্যাঁ। এই যে দেখেন এখনো এটা আসতেছে না, দেখছেন? কি সমস্যা। আচ্ছা, নেক্সট ক্লাসে আপনি যেটা করবেন একটু ভালো মানের নেট নিয়ে ক্লাসে ঢুকবেন, হ্যাঁ। স্পিড একটু ভালো আগে থেকে, দরকার হলে প্রয়োজনে আপনি আপনি কি ব্রডব্যান্ড ইউজ করেন? জি। ব্রডব্যান্ড ইউজ করেন, ওয়াইফাই ইউজ করেন? হ্যাঁ হ্যাঁ, ব্রডব্যান্ড ইউজ করি আমি। তাহলে ব্রডব্যান্ড বাদ দিয়ে আপনি হচ্ছে সিমের নেট কেনেন, সিম নেট ইউজ করেন, নাহলে স্পিড বাড়ান। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, দেখেন এটা কিন্তু সমস্যা, এই যে এতক্ষণ টাইম লাগলে তো সমস্যা। এখন পর্যন্ত আসে নাই, চিন্তা করছেন আপনি? এই যে দেখেন এটা তো এখনো আসে নাই, এটা কি প্রবলেমটা দেখবো সেটাই আসে নাই। আবার ইম্পোর্ট ডাটাতে ক্লিক করছি অনেকক্ষণ হলো, এখনো আসে নাই। 1 মিনিট 2 মিনিট মিনিট নেওয়া যায়, এরকম চলতেছে। ওকে, দেখি আর কার কি কোনো প্রবলেম আছে। আহ, দামোদর দাস দাদা, জি দাদা বলেন। ঠিক আছে, মানে রাত ভাই, সামনের দিন আপনারা প্রবলেম সলভ করে দেবো যত, তারপরেও থাক দেখি আসে কিনা। কথা বলতে বলতে তো দেখে যায়, তাহলে প্রবলেম সলভ হবে ইনশাল্লাহ। দামোদর দাস ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম, আপনি? জি স্যার, ভালো আছি স্যার। আমার কোশ্চেনটা হচ্ছে এরকম যে আপনি বলছেন অ্যাটেন্ডেন্স ফর্মটা পূরণ করতে হবে না, কিন্তু বিষয়টা হচ্ছে আমরা তো গত ক্লাসে মানে আমি আমার যে ফোন দিয়ে মানে আমার গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে ওই মোবাইল দিয়ে আমি ক্লাসে জয়েন করিনি, আলাদা আইডি দিয়ে আমি জয়েন করেছি। ডাইরেক্ট জুমের মাধ্যমে জয়েন করেছি। এটা কি আমার অ্যাটেন্ডেন্স ফর্মটা পূরণ হবে?
বা দেখতে পারবেন? এক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে, আপনার করণীয়টা মানে আপনাকে আমি হোয়াটসঅ্যাপে বলছিলাম, আপনার নামটা, আপনার হচ্ছে আপনি যখন অ্যাডমিশন নিয়েছেন আমাদের এখানে, আপনার জুমের প্রোফাইলের নাম বা আপনি যে নামে অ্যাডমিশন নিয়েছেন ওই নাম সেম থাকতে হবে। আমি আবার বলতেছি, সলিউশন হচ্ছে যে আপনি আমাদের এবিসি আইডিতে যে নামে অ্যাডমিশন নিয়েছিলেন ওই নামটা আপনি জুমের প্রোফাইলে ইনক্লুড করবেন। ওকে? জি স্যার। হুম, ঠিক আছে, থ্যাংক ইউ। আর কোনো কোশ্চেন? ওকে, ঠিক আছে। মাহবুব রহমান, জি বলেন। মাহবুব রহমান, মাহবুব ভাই, জি বলেন। হ্যালো। আমার মনে হয় ওনার একটু সমস্যা আছে মাইক্রোফোনে, যাই হোক। আর কারো কোনো সমস্যা থাকলে আপনাকে আনমিউট করার সুযোগ দেওয়া হয়েছে। মাহবুব রহমান। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভাই বলেন। জি ভাই, এই যে আমাকে যে ইয়েটা বলতেন, এই যে আমি একটু মিস করছিলাম ওই যে ইয়ে দেওয়ার সময়, যে কোথায় আমি যে ফ্রি ওই ওয়েবসাইটটি ইয়ে করব, নাম কি ওইটার? আপনি কোন জগতে ছিলেন এই 2 দিন? বাইরে ছিলাম একটু। একদিন বাইরে থাকাটা মানায়। আপনি গত গত দিনের ক্লাস করেন নাই? গতদিনের ক্লাসটা ফুলফিল করতে পারি নাই। আচ্ছা, তাহলে আজকের ক্লাসটাও কি ফুলফিল করতে পারেন নাই? হ্যাঁ, আজকের ক্লাসটা প্রথম 10 মিনিট ছিলাম না, পরে থেকে ছিলাম। আচ্ছা, আপনার করণীয় হচ্ছে গ্রুপে একটা ক্লাসের ভিডিও দেয়া আছে, লেভেল মানে ক্লাস, প্রথম ক্লাস, ওই ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন। জি। ক্লিয়ার? জি আচ্ছা। এই ফেসবুক গ্রুপে আপনি আছেন তো নাকি? হ্যাঁ আছি। দেখবেন যে ফিচার্ড পোস্ট করা আছে, ওই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। দেখা শেষ করে আবার 2 নাম্বার ক্লাস যেটা, এটা তো আপলোড হবে একটু পরে, ওটাও হ্যাঁ। দেখবেন। কিন্তু দেখে তারপরে কাজে ঝাঁপিয়ে পড়বেন। ওকে? জি আচ্ছা, ওকে। ঠিক আছে, তারপরে বলে দিচ্ছি, সাইটের নাম হচ্ছে প্যান্থিয়ন। প্যান্থিয়ন। PANTHEON, প্যান্থিয়ন। আচ্ছা, ওকে। ওকে, ধন্যবাদ আপনাকে। আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আপু কি বললেন আপনি? স্যার আমার স্ক্রিনটা শেয়ার দিই। আচ্ছা, আপনার স্ক্রিনটা শেয়ার দিবেন অবশ্যই। তার আগে হচ্ছে এনার ইম্পোর্টেড ডাটা এবং হচ্ছে ওনার হচ্ছে ইয়েটা লোড হয়েছে দেখিনি। ফাইনালি ওনার প্রবলেমটা আগে বুঝি। এটা লোড হয়ে তো লাভ নেই, আমাদের দরকার হচ্ছে ওয়েবসাইটটা লোড হওয়া। এই যেটা 404 নট ফাউন্ড, তো এটা মূলত হচ্ছে প্রপারলি ইম্পোর্ট হয় নাই। নেট কানেকশন দুর্বল থাকলে, উইক থাকলে ডাটাগুলো ইম্পোর্ট হয় না। এটা সলিউশন হচ্ছে আপনি এই যে যে প্লাগইনসটা আপনি ইয়া করছিলেন, ইনস্টল দিয়েছিলেন, বা যে থিমটা, এটা ডিলিট করে দিবেন, রিমুভ করে দিয়ে নতুন করে আবার অ্যাড করবেন। দেখবেন যে এবং নেট কানেকশনটার স্পিডটা একটু বাড়াবেন, দেখবেন যে আপনার এই প্রবলেমটা সলভ হয়ে গেছে। ওকে রাত ভাই, বুঝতে পারছেন? ওকে, ঠিক আছে, ধন্যবাদ। জুম রেশিও, জুম হাইট, গিভ আপ কন্ট্রোল। ওকে, ঠিক আছে। এখন হচ্ছে আপু, হ্যাঁ আপু আপনি শেয়ার করতে পারবেন। আপনার কম্পিউটার স্ক্রিন শেয়ার করেন, আমি স্টপ করে দিচ্ছি। উনি কি ক্লাসে আছে? একটু হ্যান্ড রাইজ করবেন। আচ্ছা, মনে হয় উনি নাই, তাই না? আচ্ছা, আমরা যথেষ্ট সুযোগ দিলাম। হ্যাঁ, উনি নাই হয়তো। তো যাই হোক, আমরা ক্লাসটা এখন শেষ করব, অনেক বেজে গেছে তাই না, 12টা বেজে যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। প্রবলেম থাকলে হ্যান্ড রাইজ করবেন, হ্যাঁ, ক্লাসের শেষের দিকে আপনাদের প্রবলেম গুলো সলভ করা হবে। হ্যাঁ, ঠিক আছে। প্রবলেম ধরে রাখবেন, স্ক্রিন শেয়ার করতে লজ্জাবোধ করবেন, এক্ষেত্রে আপনি পেছনে পড়ে থাকবেন। ঠিক আছে? তো প্রবলেম আছে, সলিউশন আছে, কোনো সমস্যা নেই। ওকে, তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। সামনের দিন আমি যেন প্রত্যেকের ওয়েবসাইটের ইউআরএল পাই। ইউআরএল মানে আবার অনেকে বুঝে না, ইউআরএল হচ্ছে লিঙ্ক, ওয়েবসাইটের লিঙ্ক। আবার অনেকে প্যান্থিয়নের লিঙ্ক শেয়ার করবে, এই কাজটা ভুলেও করবেন না।
প্যান্থিয়নে ঢুকে এই যে ভিজিট ডেভেলপমেন্ট সাইটে ক্লিক করবেন, ক্লিক করার পরে যে লিঙ্কটা পাবেন এই লিঙ্কটা শেয়ার করবেন হচ্ছে ফেসবুক গ্রুপে। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবার জন্য শুভকামনা রইলো। বেশি বেশি প্র্যাকটিস করেন, বেশি বেশি টেকনোলজি রিলেটেড ভিডিও দেখেন। হ্যাঁ, আমি একটা মানে আমার দেখা যারা যে সমস্ত স্টুডেন্ট এখন সফল এবং উদ্যোক্তা হিসেবে কাজ করতেছে, এক একটা স্টুডেন্টের আন্ডারে আবার দেখা যায় যে 50-60 জন করে কাজ করে, এরকম ওয়ার্কার। তো তারা আসলে কি করতো, আমি একটা রাস্তা দেখাই দিতাম, ওরা 10টা রাস্তা ইনভেনশন করতো, রিসার্চ করে খুঁজে খুঁজে বের করতো। এই বিষয়টা আপনাদের মাঝে থাকতে হবে। আমি একটা ওয়ে দেখাইছি বা একটা ওয়ে শেখাচ্ছি, আপনাদেরকে এরকম 10টা ওয়ে বের করতে হবে রিসার্চ করে, তাহলে আপনারা এই অনলাইনে অনেক বেশি সফল হতে পারবেন। ঠিক আছে, তো সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।